আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের দার্স চলছে আইসিটির ভাইদের সাথে। আজকে আমাদের যে দার্স চলছে সেটা হচ্ছে ঈমান বিল কদর সংক্রান্ত। আমরা ইতিপূর্বে ঈমান বিল কদরের একটা বিরাট অংশ নিয়ে আলোচনা করেছি। আমাদের অধ্যায়টা ছিল ঈমান বিল কদরের উপরে, সম্ভবত নামটা ছিল আমরা একটা পার করেছি, এই জন্য আমরা আবার যাচ্ছি। বাবু মা জাআ ফি মুনকিরিল কদর, বাবু মা জাআ ফি মুনকিরিল কদর। শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তার কিতাবুত তাওহীদের এই অধ্যায়ে যারা তাকদীর অস্বীকার করে তাদের নিয়ে আলোচনা করেছেন। গত পর্বে আমরা তাকদীরের অর্থ, কদরের অর্থ এবং তাকদীরের বিভিন্ন প্রকার, তাকদীরের যে সমস্ত মারাতেব, এগুলো নিয়ে আলোচনা করেছি এবং মানুষ তাকদীরের ব্যাপারে কয় ভাগে বিভক্ত এটাও আলোচনা করেছি। গত দর্শে যারা ছিলেন তারা আবার পড়ে নিয়ে আসতে ভালো হতো। তাদের পড়া বারবার বললে অনেক সময় আর পড়া আগায় না, এই জন্য আমরা এটা আজকে আর লম্বা করব না। আজকে আলোচনা করব কিছু সন্দেহের উত্তর দেব এবং কিছু শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব যে সমস্ত ইবারত বলেছেন এগুলি ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। কিছু সন্দেহের উত্তর দেব। আমরা গত পর্বে শেষে একটা জিনিস আলোচনা করেছেন, প্রশ্ন ছিল। আজকে ইনশাআল্লাহ বেশ কিছু উদাহরণের মধ্যে আমরা সেটা তুলে ধরবো। শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি যে বলেছেন যে আয়াত দিয়ে দলিল এনেছেন, এগুলির ব্যাখ্যাতে গত পর্বে আমরা বলেছিলাম যে যদি কোনো কেউ বলে, গত পর্বে এটা বলেছিলাম, যদি কোনো কেউ বলে যে আল্লাহ যদি তাকদীর নির্ধারণ করে দিয়ে থাকেন, এটা তো অবশ্যই করে দিয়েছেন নিঃসন্দেহে, তাহলে তো মানুষ আবার ইচ্ছা করবে কি করে? মানুষ ইচ্ছা করবে কি করে? তো এটার জবাব আমরা গত পর্বে দিয়েছি। সেটা হচ্ছে না, একটা বিরোধী না। আল্লাহ নির্ধারণ করেছেন, কি নির্ধারণ করেছেন সেটা সে জানায়, আল্লাহ জানাননি। আল্লাহ সেটা জানাননি। আল্লাহর তাকদীরের মধ্যেই লেখা আছে যে লোকটা এইটা এখতিয়ার করবে, কিন্তু আমি তো জানি না। আমার জন্য উন্মুক্ত আছে দুইটা সাইড, আমার জন্য দুইটা সাইড উন্মুক্ত আছে। এখন আমি যেহেতু জানি না ওটা কি, আমি তো পরিণাম ফল সম্পর্কে জানি না, কি লেখা আছে ওটা জানি না। আমার সামনে দুইটা পথ আছে, একটা আমাকে আইসিডিতে নিয়ে যাবে, আর একটা আমাকে গাবতলী নিয়ে যাবে। এখন আমি দুইটা সামনে ভাই, আমি বললাম যে আমি কোনটা নিব আমি জানি না, আমি হাঁটবো না, আমি বসে থাকবো, এটা তো হবে না। আমাকে একটা পথ এখতিয়ার করতেই হবে। এখতিয়ার যে করবো এটা তো তাহলে আমার মাথায় আসছে যে এটা নিবো না এটা নিবো। আমি যে কোনো একটা পথ এখতিয়ার করবো, আমার তো মাথায় আসছে, এটা তাহলে আমার কিন্তু বুদ্ধি আছে। এমন নয় যে আমার কিছু না, আমি বাতাসের মতো নড়াচড়া করি, এটা না। আমার কি আছে? এখতিয়ারের একটা কি আছে, আমার সুযোগ আছে, আমার পছন্দ করার সুযোগ আছে। কেন সুযোগ আছে? কারণ আমাকে সুযোগ আছে এই জন্য আমাকে লাস্টটা জানিয়ে দেওয়া হয়নি। মানে লাস্ট যে জায়গাতে আমাকে যে তোমার কিন্তু এইটাই কাজ, তাহলে আমাকে জানিয়ে দেওয়া হয়নি, যেহেতু আমার কিন্তু সুযোগ আছে ভালো হওয়ার, ভালো পথে চলার, সঠিকটা যাওয়ার বা খারাপটা যাওয়ার নির্দিষ্ট এখতিয়ার করার আমার সুযোগ রয়ে গেছে। আমাকে ভালো দিকে যাবো না খারাপ দিকে যাবো। এটার উদাহরণ দিয়ে থাকি আমরা এরকম। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন তিনি সিরিয়াতে যাচ্ছেন, তখন বলা হলো যে সিরিয়াতে তো, শামে তো তাউন আসছে, মহামারী আসছে, আপনি কি সেখানে যাবেন? তো তিনি সমস্ত সাহাবীরা যারা ছিল সবাইকে একত্রিত করলেন। তো আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে আপনি কি পালাচ্ছেন? বলেন না। তখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোথাও যদি কোনো মহামারী থাকে তো সেখানে তোমরা যেও না, আর যদি তোমাদের জায়গাতে মহামারী থাকে সেখানে তোমরা পালিয়ে যেও না, সেখানে তোমরা থাকো, দুইটাই বলেছেন। তো এটা মেনে নিলেন কে? ওমর রাদিয়াল্লাহু আনহু। তখন আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বললেন যে ইয়া রাসূল, ইয়া আমিরুল মুমিনিন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কি তাহলে তাকদীর থেকে পালাচ্ছেন? আপনারা বুঝতে পারছেন তো? মানে তাকদীর হচ্ছে আপনি অসুস্থ হয়ে যাও, ওখানে যাই অসুস্থ হয়ে মরবেন, এটা তাকদীরে। তো আমির মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন যে তোমারে কে বলেছে যে আমি তাকদীর থেকে পালাচ্ছি? আমার ওখানে মৃত্যু বা ওখানে যেতে হবে এটা তো বাধ্য করা হয়নি, বরং আমার জন্য দুইটা পথ আছে, এখন যাওয়া না যাওয়া। এই যে দুইটা পথ কোনটা নিব ওইটাই তাকদীরে লেখা হয়েছে। আমি তো বলে নাই যে যাওয়াটাই তাকদীরে লেখা হয়েছে, নির্ধারণ করা হয়েছে, এটা তো বলে দেয়নি। তখন তিনি ফিরে আসলেন। তিনি ফিরে এসে বললেন যে আমি নাফিরু মিন কাদারিল্লাহ ইলা কাদারিল্লাহ, আমি আল্লাহর তাকদীর থেকে আরেক তাকদীরের দিকে যাচ্ছি।
আল্লাহর তাকদির এইটাও যাওয়া না যাওয়া দুইটাই আছে আমার কাছে সামনে। আমি যাওয়া না দুইটা আছে, আমি কোনটা জানি না, আমার তাকদির আছে। আমি ইচ্ছা করে তো এখতিয়ার করতে পারি দুইটা থেকে, যখন একটা এখতিয়ার করছি যাবো না, তাহলে বুঝা তাকদির এখন যাচ্ছি না, ফিরে আসছি, সবশেষে হওয়ার পরে বোঝা যাচ্ছে যে এটা আমার তাকদির লেখা আছে। এর আগে তো বোঝা যাচ্ছে না। এর আগে আমি ওইটার দোহাই দিয়ে যে আল্লাহ যা করে হয়ে যাবে নাউজুবিল্লাহ, অনেকেই কিন্তু এবার বলে যে আল্লাহ যা করে আমি যাবো, এটা কিন্তু জায়েজ নেই বলে। আল্লাহ যা করে এটার ব্যাপার অবুঝায়, অনেক মানুষ এটা বলে থাকে। বলতে হবে আল্লাহর উপর ভরসা করে যাচ্ছে, কখনো বলবেন না আল্লাহ যা করে আমি যাচ্ছি। এই জিনিসটা আমাদের আকীদার বিরাট গলত। কখনো বলবেন না আল্লাহ যা করে আমি, এটা করবেন না, বরং আপনাকে আল্লাহর উপর ভরসা করে যেতে হবে, যে আল্লাহ ভরসা করছে আমি এই কাজটার দিকে রওনা হচ্ছে, এটা হলো কথা। তো ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি দেখলেন যে আমার তার সামনে দুইটা রাস্তা আছে, একটা হলো যাওয়া, একটা হলো না যাওয়া, সফরে যাওয়া, একটা হলো সফর থেকে ফিরে চলে আসা। তিনি বুঝলেন যে দুইটাই তো আল্লাহর তাকদীর, আমি জানি না কোনটা আল্লাহ লিখছে, তবে আমি যেদিকে আমার যদি এখতিয়ার দেওয়া হয়েছে আমি ওইদিকে যাবো না, কিন্তু হাদিসে নিষেধ আসছে আমি ওইদিকে যাবো না, আমি ফিরে আসছি। এরপর বললেন যে এটাই আমার তাকদীর, তাহলে বোঝা গেল আমি শেষ মতো চলে আসছি। তাহলে একজন মানুষের এখতিয়ারও থাকতে পারে, আল্লাহর নির্ধারণও থাকতে পারে, এটা ব্রড বিষয়, এটাকে আপনি সংকীর্ণ করছেন কেন? তাহলে এখতিয়ারও থাকতে পারে, আল্লাহ নির্ধারণ থাকতে পারে, একসাথে থাকতে পারে, কোনো সমস্যা নেই। কারণ নির্ধারণটা নির্ধারিত আমাকে জানানো হয় নাই, আল্লাহর কাছে নির্ধারিত রয়ে গেছে। আমাকে জানানো হয়েছে যে এইটা দুইটা, তোমার কাছে দুইটা রাস্তা আছে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু একটা উদাহরণ দিলেন। তিনি বলেন যে আরাআইতা লাউ কানা লাকা গানামুন ওয়া ইনদাকা ওয়াদিন লাহু শুরবাতানি ইহদাহুমা মুখসিবা ওয়াল আখরা মুজদিবা ফাইন রাআইতাল মুখসিবা ফাবিকাদরিল্লাহ ওয়া ইন রাআইতাল মুজদিবা ফাবিকাদরিল্লাহ। সুন্দর একটা উদাহরণ দিলেন। বলেন যে দেখো, তোমার কিছু অনেকগুলো ছাগল আছে, এগুলো নিয়ে তুমি একটা উপত্যকায় গেছো ছাগল চড়াতে। উপত্যকায় যাওয়ার পরে তোমার সামনে দুইটা পড়লো, উপত্যকার দুইটা অংশ পড়লো। এক অংশে বৃক্ষ তরুলতা আছে, আরেক অংশ দেখবা যে কিছুই না, একদম শুষ্ক। দুইটা জায়গা আছে তোমার। এখন যদি তুমি ছাগল নিয়ে যেখানে কিছু নাই সেদিকে যাও, সেটাও তাকদীর, আর যেখানে কিছু আছে গাছপালা সেদিকে, সেটাও তাকদীর। তোমার সামনে দুইটা পথ উন্মুক্ত আছে। এখন তুমি কোনটা নাও সেটা, যেটাই করো এটা আল্লাহর তাকদীরে লেখা আছে, কিন্তু তুমি জানো না আল্লাহ কোনটা লিখছে। তুমি এখন এখতিয়ার করার সুযোগ আছে, তোমার এখতিয়ার করার সুযোগ আছে। তোমাকে শেষ কথাটা বলে দেওয়া হয়নি তোমার, কিন্তু ওইটা যেমন আল্লাহ তাআলা কাউকে বলে দিয়েছেন, যেমন শয়তানটা বলে দিয়েছেন, কিন্তু ধরেন আর কাউটা বলে দেন, আবু লাহাবটা বলে দিয়েছেন, আবু জাহলটা তো বলেননি, উতবা সাহেবের একটা বলেননি, নির্ধারণ করে বলেননি, কিন্তু কিছুটা বলে দিয়েছেন। তাহলে যেটা নির্ধারিত হয়ে গেছে বলে দিয়েছেন, সেটা নির্ধারিত, এখানে তার কোনো খাত নাই। বলতে হবে যে যদি সে আল্লাহর বিশ্বাসী, কাদ্দারাল্লাহু মা শাআ ফাআল, আল্লাহ যা লিখছে সেটাই তিনি করেছেন, এর মধ্যে নিচে কল্যাণ আছে, এদিকে যাবে। যদি কোনো বিপদ হয় আর যদি গুনাহ হয়, আল্লাহ ইস্তেগফার করবে। আর যদি নির্ধারিত হয়ে যায়, কারো কিছু নির্ধারিত হয়ে যায়, তখন যদি ভালো হয় আল্লাহ শুকরিয়া আদায় করবে, খারাপ হলে তখন নিজেকে সে তিরস্কার করবে, এটা নিয়ম। কিন্তু খারাপ হলে আল্লাহকে তিরস্কার করবে, এটা শয়তানের কাজ। কোনো কিছু খারাপ হলে আল্লাহকে তিরস্কার করা শয়তানের কাজ, কারণ তার তো খারাপটা নিতে বাধ্য ছিল না। শয়তান সে তার সামনে যতক্ষণ পর্যন্ত না নির্ধারিত হয়ে গেছে যে সে খারাপের দিকে যে আদমকে সিজদা করে নাই, ততক্ষণ পর্যন্ত কিন্তু তার উপর নির্ধারিত ছিল না কোনটা নিবে। বরং আল্লাহ নির্দেশও দিয়েছে তুমি সিজদা করো, উসজুদু লিআদম। বরং জিজ্ঞাসা করছে যে তুমি কেন সিজদা করলে না, লিমা খালাকতু বিয়াদাইয়া মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। সে বলতে পারতো যে আল্লাহ ভুল হয়ে গেছে, আমি এখন করতেছি, এটা তো বলতে পারতো না, এটা বলে নাই। বলছে খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন দিয়ে, তো মাটি দিয়ে, আগুন উপরে থাকে মাটি নিচে থাকে, আমি কেন ওকে সিজদা করতে যাবো? বাহ, এই যে অহংকারটা, এটাই বোঝা গেল যে তার অন্তরে সে কুফরি ফুসুর করে রাখছিল। এই জন্য সে অহংকারী হওয়ার কারণে সে আল্লাহর হাজিরা থেকে, আল্লাহর নেয়ামত থেকে বঞ্চিত হয়েছে, আল্লাহ তাআলার জনাব থেকে, আল্লাহ তাআলার একান্ত জায়গা থেকে সে তাকে বিতাড়িত করা হয়েছে। তাহলে বোঝা গেল যে আপনার সামনে দুইটা পথ থাকতে পারে, আপনি এখতিয়ার থাকতে পারেন এবং নির্ধারিত হতে পারে। নির্ধারিত যেহেতু জানা নেই আপনার, সুতরাং আপনার জন্য দুইটা যে কোনো একটা আপনি এখতিয়ার করতে পারেন, এটা আরো স্পষ্ট হবে। এখন যদি কেউ বলে, এখন বলছিলাম এটাই যে দুইটা পথ থাকলে আপনি বুঝতে পারছেন যে ভালো মন্দ দুইটা পথ, হাদাইনা হুন্নাজদাইন। আল্লাহ তাআলাকে কোরআনে কারীম বলেছেন আমি তাকে ভালো মন্দ দুইটা পথ দেখিয়েছি। দুনিয়ার বুকে দুইটা মানুষ, দুইটা পথ আছে, বিবেক যারা আছে সে বুঝতে পারে, পাগল অথবা বাবু ছাড়া প্রত্যেকে বুঝতে পারে ভালো মন্দ দুইটা তার কাছে স্পষ্ট, যে এই পথে গেলে
বিপদ আছে, এই পথে বিপদ নেই। এখন যদি বলে এই পথে যাচ্ছি, বিপদ হোক, আমি দেখি আমি কত বড় সাহসী, আমি বিপদ অতিক্রম করতে পারি, ইচ্ছাকৃত গেছে। কেউ বলে না যে আপনাকে জোর করে পাঠাইছে। এবার বলবে না যে আল্লাহ তো লিখছে, তো আল্লাহ তুমি তো ওদিকে যাচ্ছ, তোমাকে জোর করে বলা হয়নি, তুমি ইচ্ছা করে দেখি জেনে শুনে যাচ্ছ। আর যদি সে এখানে থাকতো, দাঁড়িয়ে থাকতো, তাহলে কিন্তু বলা হইতো না যে কোনটা যাচ্ছে। তাহলে বোঝা গেল। এখন তো বলে যে না আমি ওইদিকে গেলাম না, এখন তো তুমি ওইদিকে চেষ্টা করতে, তো আল্লাহ তোমাকে উল্টে ঘুরে দিত কিনা, ওই খারাপ পথে যেতে দিত কিনা, সেটা তুমি বলো। তুমি তো সেদিকে যাও নাই, চেষ্টা করতে, দোয়া করতে, এবং সেটার জন্য আল্লাহ কাছে কার মনোবেগকে চাইতে, তাহলে তুমি ভালো পথে চাইতে, কিন্তু ইচ্ছা করে তুমি ওইদিকে গেছো, তো তোমার ইচ্ছা আছে, নাই বলতে পারবে না কেউ। তাহলে ইচ্ছা হতে পারে একজন মানুষের। এখন আরেকটা প্রশ্ন করা হয়, সেটার জবাব আমাদের দরকার, এই জন্য একটা উদাহরণ দিচ্ছি। সেটা কি, একজন যদি বলা হয় যে আচ্ছা, তাহলে তো আমরা বুঝতে পারলাম যে একজন মানুষ অবাধ্য, যে সে তো গুনাহটা করলোই, গুনাহটা যে করছে, সে গুনাহটাকে আল্লাহ লেখে নাই। যদি লেখেই থাকে তো আল্লাহর তাকদিরে সে গুনাহটা করছে, তাহলে তাকে আবার দোষ দিবে কেন? বলতে পারে যে আল্লাহ যদি আমার তাকদিরে গুনাহ লেখেই থাকে, আমি তো এটা করতে বাধ্য, ভুলটা এখানে হচ্ছে, সে করতে বাধ্য, লেখছে। আল্লাহ যে লেখছে এটা কেমনে বুঝছে? এক নম্বর কারণ। 2 নম্বর, আল্লাহ তো অবশ্যই লেখছে, কি লেখছে তো সে জানে না। 2 নম্বর, সে এটা বাধ্য কেমনে বুঝলে? সে তো বাধ্য না, তার তো বিবেক ছিল, তার তো এদিক সেদিক যাওয়ার পথ ছিল। এটাও কিন্তু প্রশ্নটা এইভাবে করে মানুষ বেশিরভাগ, যে আল্লাহ যদি লেখে থাকে খারাপটা, আমি ভালোটা কেমনে যাই? এটা বেশিরভাগ মানুষ এটা বলে। এটা জবাব কি? কোরআন এবং সুন্নাহ এবং মানুষের বিবেক দিয়ে আল্লাহ তাআলা এই জবাবটা দিয়েছেন। কোরআনে কারিমে আছে, মানুষের বিবেকের মধ্যে জবাব আছে। আমরা এখন কোরআন কারিম থেকে প্রথমে দলিল দেব যে এটা ভুল, বাতিল। এই যে তারা বলছে যে আল্লাহ যদি ভুলটা লেখে থাকে, তাহলে আমি ভালো দিকে যাবো, আমি ভালো হবো কি করে? আমি যে গুনাহ করছি এটাকে আল্লাহ তাকদীরে লেখে নাই, এটা অনেকে বলতে পারে। এটা জবাব কি? 1 নম্বর জবাব হচ্ছে, কোরআনে কারিমে আল্লাহ তাআলা জবাব দিয়েছেন। কি জবাব দিয়েছে? আল্লাহ তাআলা বলছেন, সায়াকুলুল্লাযিনা আশরাকু লাউ শা আল্লাহু মা আশরাকনা ওয়ালা আবাউনা ওয়ালা হারামনা মিন শাই। যারা শিরিক করে তারা অবশ্যই বলবে, যদি আল্লাহ চাইতো তাহলে তো আমরা শিরিক করতাম না, আমাদের বাপ দাদাও করতো না, এবং আমরা কোনো কিছু হারাম করতাম না। যেহেতু আল্লাহ এগুলো চেয়েছে, তো আল্লাহ আমাদের দোষ কোথায়? আমাদের দোষ কোথায়? তারা বলতে চাচ্ছে যে গুনাতে তাদের কোনো সমস্যা নেই, যেহেতু আল্লাহ আল্লাহ এটা আমাদের জন্য লিখে রাখছে। এইটাতে পড়েছে, এই জায়গাতে মুসলিমদের মধ্যে যারা ওয়াহদাতুল উলুহিয়্যাহ বিশ্বাসী, সর্বসর্বাদে বিশ্বাসী, ইবনে আরবি, ইবনে হুদ, তিলমিসানি, এই গোষ্ঠীটা পুরোটাই এই এর মধ্যে পড়েছে, এই বিভ্রান্তিতে পড়েছে। তারা কখনো মনে করতো যে আমি হচ্ছে এটা বাতাস মতো, আমি কাজ করে যাচ্ছি, ওইটাও আল্লাহর সন্তুষ্ট থাকা উচিত, কারণ লেখছে কেন, এটা সন্তুষ্ট তিনি। এটা ঘটনাটা এরকম হয়ে গেছে। এখন যারা বলে যে আল্লাহ তাকদিরে লেখছে বলেই তো আমি গুনাহ করছি, তাদেরকে প্রথমে আল্লাহ তাআলা বলছেন যে সায়াকুলুল্লাযিনা আশরাকু, যারা শিরিক করে তারা এটা বলতো রাসূলের যুগে, এটাকে বলতো আল কাদারিয়া আল মুশরিকা। সে সমস্ত তাকদির যারা মুশরিক, যারা তারা এই তাকদির দিয়ে দলিল দিত, এই কথা দিয়ে দলিল দিত যে আল্লাহ তো লেখছে, নাহলে আমি শিরিক করলাম নাকি? আল্লাহ লেখছে বলেই তো আমরা এই এয়ার পূজা করতেছি, কবর পূজা করতেছি, অথবা এই মাজার পূজা করতেছি। আল্লাহ দেখতেছে না, তো আল্লাহ যদি লেখে থাকে, আমি উল্টাটা করে কি করে? আল্লাহ তো লিখছে, আল্লাহ লিখলে আল্লাহ আবার আমরা শাস্তি দিব কি করে? এটা মুশরিকরা বলতো। আল্লাহ তাআলা এটা জবাব দিয়েছেন সুন্দর। কি জবাব দিয়েছে আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা বলছেন, কাযালিকা কাযাবাল্লাযিনা মিন ক্বাবলিহিম হাত্তা যাকু বাসান। আল্লাহ তাআলা বলছেন, এই বুদ্ধি দিয়া তোমাদের আগের লোকেরাও আল্লাহ তাআলার তাকদীরকে অস্বীকার করেছে। যদি তাকদীরকে অস্বীকার করেছে, আল্লাহ তাআলা যারা এরকম তাকদীরকে অস্বীকার করেছে এবং অন্যায় কাজে লিপ্ত হয়েছে, গুনাহ করেছে তাকদীর দোহাই দিয়ে, আল্লাহ তাআলা বলছেন হাত্তা যাকু বাসান, তাদেরকে আমরা শাস্তি দিয়েছি। এটাতে কি বোঝা যায়? যে এইটা দিয়ে যে ব্যক্তি এরকম কোনো কিছু বলবে যে আল্লাহ লিখছে বলেই তো করছি, আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন। যদি এটা জায়েজ হইতো, তাহলে এটা আল্লাহ তাআলা শাস্তি তাকে দিতেন না। তাহলে বোঝা গেল যে এই কথা বলা কখনো বৈধ নয়, এই কথা বলা বৈধ নয়। ঠিক অনুরূপভাবে আরেকটা দলিল দেখেন, তাহলে প্রথম বোঝা গেল যে দলিল এটা বলাটা বৈধ নয়, কারণ আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছেন। যারা এরকম বলেছে আল্লাহ লিখছে বলেই তো আমি গুনাহটা করছি, তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন। অনেকে এখানে সালাকি করে, বলে যে আল্লাহ আমি করব দেখে লেখছেন, এটা আরেক গুনার কাজ, আপনার উপর নির্ভর করে আল্লাহ কোনো কিছু লেখেন নেই। এইটা যারা বলে এরা বোকার স্বর্গে বসবাস করে। এটা আমাদের দেশে বেশিরভাগ, দুর্ভাগ্যবশত বেশিরভাগ তথাকথিত বুদ্ধিজীবী, অথবা কিছু কিছু নতুন যারা দিন শিখতেছে, অথবা হঠাৎ করে দেখবেন যে বড় বড় বই লিখে বসছে, অনেক দেখবেন যে ইসলামিক বিভিন্ন
এদেরকে বলা হয় কি, হ্যাঁ, মোটিভেশনাল বুক লেখে, বেশিরভাগ এই বিভ্রান্তিতে লিপ্ত। তারা মনে করে, যেমন বেশিরভাগ ইসলামিক স্কলার বলে পরিচিত, এদের বুঝে না, বলে যে আল্লাহ আমি করবো বলেই আল্লাহ লিখছে। এটা কত বড় গুনার কথা। আপনার উপর নির্ভর করে, আল্লাহ কোনো কিছু নির্ভর করে না। আল্লাহ লেখা, আল্লাহ ঠিকই লিখছে, আপনি তো জানেন না এটা বলেন। বলে আমি আল্লাহ তাআলা এটাই বলতেছেন। এরপর আয়াত, অন্য আয়াতে বলতেছেন যে সূরা আনআমের 148 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যে বলছো যে আল্লাহ যদি চাইতো তাহলে আমরা শিরিক করতাম না, আমাদের বাপদাদাও করতো না, আমরা কোনো কিছু হারাম করতাম না। এই যে কথা তোমরা বলতেছ, এটা কি তোমরা ইলমের কথা বলতেছ? জেনে শুনে বলতেছ? আল্লাহ কিন্তু কোনটা চাইছে কোনটা না চাইছে তোমাদেরকে বলে দিছে? বলে নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কুল হাল ইনদাকুম মিন ইলমিন ফাতুখরিজুহু লানা, তোমাদের কাছে কি ইলমের কোনো কথা আসছে? এই যে আল্লাহ যে চায় নাই, আল্লাহ কোনটা চাইছে কোনটা চায় নাই, এটা কি তোমরা বের করে দিতে পারবে? যে আল্লাহ ওই কিতাবটা আমাকে দিছে, ওই কিতাবটা পড়ে দেখছি যে আমার তো ভাগ্যে কোনো ঈমান নাই, সুতরাং এই জন্য আমি কুফরি করে যাচ্ছি, এমন কোনো কথা কি আল্লাহ বের করে দিছে? আল্লাহ তো কোনো ইলমি কথা কোনো কিছু দেয়নি। তুমি ইলমি কোনো কিছু বের করে নাই, তাহলে তুমি এটা দাবি করতেছো কেন? তুমি কেন দাবি করতেছো যে আল্লাহ যদি না চাইতো তাহলে আমি গুনাহ করছি কিনা? আল্লাহ গুনাহ চাইছে, এটা দলিল কি তোমার কাছে? আল্লাহ তোমার গুনাহ চাইছে, এটা দলিল কি তোমার কাছে? এরকম কোনো ইলম আছে? ফাতুখরিজুন, বের করো। ইন তাত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইন আনতুম ইল্লা তাখরুসুন, তোমরা ধারণা অনুসরণ করেছো, ধারণা করছো তোমরা যে আল্লাহ তো আমার জন্য গুনাহ লিখছে, আল্লাহর উপর খারাপ ধারণা পোষণ করছো। এরপর তুমি গুনার উপর দিকে চলে গেছো, ওইদিকে চলে গেছো। বোঝা গেল যে গুনার দাবি করে, যে গুনার কাজ করে এরপর দাবি করবা যে আল্লাহ ভুল লিখছে বলেই তো আমি, নাউজুবিল্লাহ, আল্লাহ আমার গুনাহ লিখছে বলে তো আমি গুনাহটা করছি, এরকম দাবি করা যাবে না, কারণ তুমি জানতে না যে আল্লাহ কোনটা লিখছে তোমার জন্য। দ্বিতীয় দলিল দিলাম আমরা। এটা প্রথম দলিল কি দিছি? প্রথম দলিল হচ্ছে এটা যে আগেকার লোকেরা এরকম কাজ করার পর আল্লাহ তাকে শাস্তি দিয়েছেন। যদি শাস্তি দেওয়ার অর্থ হচ্ছে এরকম কথা বলা যাবে না, এরকম দাবি করা যাবে না যে আল্লাহ গুনাহ লিখছে বলেই তো আমি করছি, এটা বলা যাবে না। দ্বিতীয় দলিল যেটা বললাম আমরা এইমাত্র, সেটা হচ্ছে যে তোমরা জানো না আল্লাহ কোনটা লিখছে, তোমরা ধারণা করে কথা বলো। আল্লাহ তাআলা যে কোনটা লিখছে তোমার তো জানার সুযোগ নেই। তুমি কিভাবে বুঝছো যে আল্লাহ ওইটা তোমার জন্য লিখছে? তুমি কাজটা করার পরে তো বুঝছো, আগে তো বুঝো না। আগে কেন ওদিকে যাচ্ছ, উল্টো দিকে যাচ্ছ? 3 নম্বর আরেকটা দলিল হচ্ছে, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, রুসুলা মুবাশশিরিন ওয়া মুনদিরিন লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন বা'দার রাসূল। সূরা আলে ইমরানের 165 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা রাসূলদের কেন প্রেরণ করেছেন? মুবাশশিরিন ও মুনদিরিন, ভীতি প্রদর্শন করাবে এবং সুসংবাদ দিবে। কেন? যাতে করে কোনো মানুষ এই কথা বলতে না পারে রাসূল প্রেরণ করার পরে যে আল্লাহ আমাকে তো আপনি খারাপ পথে নিয়ে লেখছেন বলেই তো আমি গুনাহ করছি, আল্লাহ তো আপনি নির্ধারণ করছেন, এই জন্য আমি গুনাহ করছি। তাহলে রাসূল প্রেরণ করছেন কি জন্য? আল্লাহ তাআলা এই জন্য রাসূল প্রেরণ কেন করেছেন? কারণ আপনি আল্লাহ যে গুনাহ লিখছে এটা তো আপনি জানেন না। রাসূল প্রেরণ অর্থ হচ্ছে রাসূলরা আপনাকে দেখাই দিচ্ছে এটা খারাপ পথ, এটা ভালো পথ। পথ প্রদর্শক যদি আপনাকে বলে দেয় যে এই পথে গেলে তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, বোমা ফুটবে, আরেক পথ ভালো আছে, জানেন যে বিশ্বস্ত আপনার লোকগুলো, রাসূলগুলো, এরা দুইটা পথে আপনাকে বলছে, আপনি যাচ্ছেন কোথায়? যে আমি এটাই যাব। রাসূল প্রেরণের পরে আপনারা কোনো দলিল দিতে পারবেন না, বলতে পারবেন না যে আমি ওই পথে গেছি, ওটা লেখা নেই আল্লাহ না। রাসূল তো আপনাকে বলেছে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ লোক পাঠাই বলে দিছে, সাবধান, তুমি কিন্তু এই পথে গেলে বিপদে পড়বে। তারপর আপনার মনে হলো আমি ওই পথে হয়ে যাবো, এরপর বলেন যে আল্লাহ না লিখলে কি আমার বিপদ হয়েছে নাকি? আমি আল্লাহ লিখছে বলে আল্লাহ আমার শাস্তি দিবে কেন? এত সোজা জিনিস, এত সস্তা, এইভাবে পার হয়ে যাবেন আপনি? আল্লাহ তাআলা বলছেন এই জন্য যে আমি কেন রাসূল পাঠাই, মুবাশশির ও মুনদিরিন, ভীতি প্রদর্শন করায়, আবার ভয় দেখাই, আবার সুসংবাদ দেই। কি? এইদিকে গেলে কিন্তু জাহান্নাম, এইদিকে গেলে জান্নাত, তুমি কোনটা নাও দেখো তো। এরপরে আপনি চাচ্ছেন জোর করে জাহান্নামের পথে চলবেন, রাসূলের কথা শুনবেন না, এরপরে আপনি দলিল দিতে পারবেন না। আল্লাহ বলে দিয়েছেন যে লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন বা'দার রাসূল, রাসূলদের প্রেরণার পরে তুমি এরপরে আর দলিল দেওয়ার সুযোগ নাই। তো বলতে পারবে না যে আপনি গুনার কথা আমার লিখছেন বলেই তো আমি ওইদিকে বলে না, কারণ রাসূলরা তোমাকে বলছে যে ওইদিকে কিন্তু খারাপ পথ। মুনদিরিন, ভয় দেখাইছে জাহান্নামের, মুবাশশিরিন জান্নাতের পথ দেখাইছে তোমাকে, তারপর তুমি উল্টাটা দিতে পারো। যদি কোনো রাসূল প্রেরণ, যদি কোনো আল্লাহ তাআলা রাসূল প্রেরণ করে আপনার প্রমাণটা আপনাকে এই কথা বলা থেকে আলাদা করতে পারেন, যে বলার সুযোগ নাই, রাখেন নাই, এর অর্থ হচ্ছে রাসূল প্রেরণ করার পরে, রাসূলের বাণী আপনার কাছে আসার পরে, কোরআনের কথা আসার পরে, হাদিসের কথা আসার পরে এবং ঈমানের কথা আসার পরে আপনি যদি অন্য পথে চলেন, বলতে পারবেন না যে আল্লাহ আমার জন্য ভুলটা লিখেছে, কারণ তাহলে তো আল্লাহ রাসূল প্রেরণ করতেন না। আল্লাহ কোনটা লিখছে আপনি জানেন না,
আপনি এই জন্য রাসূল প্রেরণ করার পরে কোনো ব্যক্তি কোনোদিন বলতে পারবে না, বলে আল্লাহ তাআলা বলছেন লি আল্লাহ ইয়াকুল নাস আল্লাহ হুজ্জাতুম বা'দা রাসূল, যাতে করে কেউ কোনোদিন এরকম প্রমাণ দিতে না পারে, বলতে দলিল উযর পেশ করতে না পারে যে আমি তো আপনি তো লিখছেন বলে আমি গেছি। রাসূল প্রেরণ করে নিষেধ করেছে তোমাকে, তারপরে যাবে কেন তুমি কেন যাচ্ছ? আর রাসূলদের প্রেরণ করার উদ্দেশ্য হচ্ছে যাতে করে কেউ এটা বলতে না পারে। তাহলে আল্লাহ তাআলা দেখেন আপনাকে 3টি দলিলের মধ্যে স্পষ্ট আপনাকে বলে দিয়েছেন, 3টি আয়াতের মধ্যে। একটিতে তিনি বলেছেন যে তোমাদের আগে যারা এরকম কথা বলছে তাদের শাস্তি দিয়েছেন। তো শাস্তি দিয়েছেন এর অর্থ হচ্ছে তুমি ওই কথা বলবে না, শাস্তির কাজ এটা। এরকম কথা বলে বলো না, তুমি খুঁজো আল্লাহর ইয়া কোথায় আছে, আল্লাহর সন্তুষ্টি কোথায় আছে। দ্বিতীয় হচ্ছে যে তোমরা যে বলতেছো আল্লাহ এটা আমার জন্য গুনাহ লিখছে, তোমাদের কাছে কি ইলমি কথা? কখনো না। এই জন্য ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বলছেন আল ইলমু ইলমানি, ইলমুন মাওজুদুন ওয়া ইলমুন মাফকুদ। ইলম দুই প্রকার, এক ইলম আমাদের সামনে আছে, আরেক ইলম আমাদের কাছে অনুপস্থিত। আমাদের সামনে আছে কোরআন এবং সুন্নাহ, আর অনুপস্থিত হচ্ছে তাকদীরের ইলম। যেই ব্যক্তি তাকদীরের ইলম খোঁজার জন্য চেষ্টা ভাবনা করবে সে হচ্ছে পথভ্রষ্ট। আমাদের সমাজে আজ ভবিষ্যৎ জানার জন্য বহু মানুষ উন্মুখ হয়ে রয়েছে। ভবিষ্যতের কোনো কথা বলতে পারলে অনেকে মনে করে যে ইলমি কথা বলছে, ভবিষ্যতের কথা বলতে নিষেধ করা হলে অনেকে মনে করে যে মুখ চিপে ধরে রয়েছে। অথচ এটা হচ্ছে ইলমুল মাফকুদ, যেই ইলম হারানো ইলম, এটা কেউ পাওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যেই ব্যক্তি ফামান রামা, যে ব্যক্তি ইচ্ছা করবে যে ইলমটা নাই তার কাছে এটা পাওয়ার জন্য, আল্লাহ তাআলা বলছেন সে সবচেয়ে নিকৃষ্ট। ইমাম তাহাবী বলতেছে সে নিকৃষ্ট জায়গায় নিপতিত হবে, সে পথভ্রষ্ট হবে, কোনো সন্দেহ নেই। তাই হচ্ছে ইলমের মধ্যে যেটা জানি না এটাকে দাবি করতে পারে না যে আমার জন্য ওইটা লিখেছে। আপনি জানেন না যে আল্লাহ তাআলা কোনটা লিখেছে, আপনার তো ওইটা, আপনি ওই অন্যায়টির দিকে যাওয়া আপনার উচিত হয়নি। আপনি দুইটা পথ আপনার সামনে ছিল, চেষ্টা করতেন, দোয়া করতেন, আপনি এগিয়ে যেতেন, দেখতেন আল্লাহ আপনাকে কিভাবে টানিয়ে নেয়, ভালো জায়গায় টেনে নিত। বুক দিয়ে সামনে এগিয়ে গেছে এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। যখন মৃত্যুর সময় আসছে বুক দিয়ে একটু একটু করে সামনে এগিয়ে গেছে, তাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে যে একটু আগে গেছে। বরং জমিনকে বলে সংকুচিত হয়ে যাও, ওদিকে সংকুচিত হয়ে যাও, আল্লাহ তাআলার দিকে আপনি একটু আগান না। আল্লাহ তাআলা হাদিসে যে বলছেন যে আমার কাছে মা তাকাররাবা ইলাইয়া আব্দুল, আমার বান্দা যদি আমার কাছে এক হাত আসলে আমি তার, যদি এই দৌড়ে আসে আমি তার জন্য হারওয়ালা, তার যদি দ্রুতগামী আসে আমি তার জন্য দৌড়ে আসি, হ্যাঁ, যদি সেজন্য আমার কাছে হেঁটে আসে আমি তার জন্য দ্রুত গমন করি, তাকে টেনে নেয়, তাকে আমার কাছে টেনে নেওয়ার জন্য। তো আপনি কিভাবে বলতে পারেন যে আল্লাহ আপনার জন্য খারাপটা লিখেছে? আপনি তো আল্লাহর উপর খারাপ ধারণা করছেন। জানান্তুম জান্নাসাও, আল্লাহ তাআলা বলছেন বল জানান্তুম জান্নাসাও, তোমরা খারাপ ধারণা করে বসে আছো আল্লাহর উপর। এই জন্য দ্বিতীয় কাজ হচ্ছে, দ্বিতীয় কারণে এটা বলা যাবে না, এটা হচ্ছে এটা আল্লাহর উপরে খারাপ ধারণা এবং না জেনে কথা বলা। আপনি জানেন না যে আল্লাহ ওইটা লিখছে, আপনি অগ্রিম এটা অন্যায় করার জন্য এই পথ আবিষ্কার করতে পারেন না। তৃতীয় যে কারণ সেটা হচ্ছে আল্লাহ তাআলা রাসূল প্রেরণ করে আপনাকে অন্যায় কাজ থেকে দূরে রাখার জন্য আপনাকে পথ দেখিয়েছে, ভালো কাজের একটা পথ দেখিয়ে দিয়েছে, হাদাইনা হুনাই দুটো পথ দেখিয়েছে। আপনি 3টি কারণে কোরআনে কারীম আল্লাহ তাআলা যারাই 3টি আয়াত আল্লাহ তাআলা যারাই এই জাতীয় গুনার কামে দলিল দিবে যে আল্লাহ তো লিখছে বলে আমি গুনাহ করেছি, তাদের বক্তব্য, তাদের যুক্তি খণ্ডন করেছেন। আশা করি বিষয়টা বুঝে আসছে, আমি চেষ্টা করেছি অনেকটা আপনাদের বোঝানোর জন্য। তাহলে আমরা দ্বিতীয় এই দলিল দিয়ে স্পষ্ট কোরআন আয়াত থেকে বুঝতে পারলাম যে এই জাতীয় কথা দিয়ে দলিল দেওয়া যাবে না। কোরআন আয়াত আল্লাহ তাআলা এটা কিন্তু ভেঙে দিয়েছেন, শুধু রাসূলের হাতে রেখে দেননি, মানে স্পষ্ট কোরআন দিয়ে আল্লাহ তাআলা এটাকে তাদের যুক্তিকে খণ্ডন করে দিয়েছেন। এই 3টি যুক্তি সবসময় মনে রাখবেন, নাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন, যেই কোনো সময় আপনাকে বিভ্রান্ত করতে পারে। এই 3টি যুক্তি আমাদের সবসময় মনে রাখা উচিত। কোরআনে কারীম আল্লাহ তাআলা এটা ছাড় দেননি, বরং এটা বর্ণনা করে দিয়েছেন। কারণ বর্ণনা করে না দিলে আপনি যে কোনো সময় বিভ্রান্ত হতে পারতেন। এটা এমন এক জায়গা যেখানে মানুষ বিভ্রান্ত হয়ে যায়, এই জন্য সেটা মনে রাখতে হবে আমাদের। দ্বিতীয়ত, আমরা এখন কিছু বিবেক থেকে কিছু দলিল দিব, উদাহরণ দিব। সেই উদাহরণ দিয়ে বুঝাবো যে আসলে এই জাতীয় যে আল্লাহ লিখছে বলে আমি গুনাহ করছি, আল্লাহ আমার ধরবে কেন, এই জাতীয় দলিল দেওয়া যায় না। যেমন কি ধরেন কোনো পত্রিকাতে বলল যে যেই ব্যক্তি এই চাকরিতে আসবে তার এত লাখ টাকা বেতন হবে, আরেকটা চাকরি ওখানে আসে নিচে, যেই ব্যক্তি এই চাকরিতে ঢুকবে তার 20,000 টাকা বেতন হবে। এখন আপনি যদি কোনো ভালোটা চান, আপনি কি 20,000 টাকার দিকে তাকাবেন না আপনি 1 লাখ টাকার দিকে যাবেন?
কোনো পাগল বিবেক নাই, সে করবে যে আমার 20,000 টাকাটা দরকার, 1 লাখ টাকাটা নিব না, একটা নিব না, সে বলবে শুধুমাত্র। এখন যে আপনি যদি কোনো 20,000 টাকা 1 লাখ টাকা না দিয়ে 20,000 টাকাটা বেতনের জন্য দৌড়ান, এখন যদি কোনো আপনার খারাপ লাগে তখন বলেন না যে আমি আমি নিজেকে ছাড়া কাউকে জিজ্ঞেস করবো না, মানুষ আগে নিয়ে নিচ্ছে ওইটা, তৈলে আপনি জান না নিয়ে নিচ্ছে আরেকজন বন্ধ থাকবে, ওটা খালি থাকবে না। আপনার সামনে দুইটা জিনিস উল্লেখ করা আছে, 20,000 টাকার বেতন, 1 লাখ টাকার বেতন। আপনি বলছেন না আমি 20,000 টাকার মধ্যে থাকবো, এখন দোষটাকে আপনার দিবেন না অন্য মানুষের দিবেন যে কেন আমাকে 20,000 টাকা, কেন 20,000 টাকার এলানটা দেওয়া হলো, 20,000 টাকার এলান কেন দেওয়া হলো, 20,000 টাকার ঘোষণা কেন দেওয়া হলো, এটা তো দোষ দিতে পারেন না আপনি, আপনার সামনে তো ওইটা বড়টা রয়েছে, বড় জিনিসটা রয়েছে আমাদের সামনে। দেখেন 5 ওয়াক্ত সালাত আল্লাহ তাআলা বলে দিয়েছেন, 5 ওয়াক্ত সালাত যদি কেউ পড়ে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে তার গুনাহ মাফ হয়ে যাবে। 5 ওয়াক্ত সালাত এমন যে কেউ যেন 5 বার গোসল করছে, কেউ যেন 5 বার গোসল করছে এমন একটা নদীতে যেখান থেকে তার কোনো গুনাহ আর বাকি রইল না। আবার দেখেন বলা হয়েছে যে একাকী নামাজ পড়লে তার 1 গুণ, আর যদি কোনো জামাতে পড়ে 27 গুণ, হাদিসে আছে। এখন যদি আপনি বলেন যে না আমি এটাও করবো না, এটাও করবো না, এটাও করবো না, আপনি 27 গুণও পাবেন না, 1 গুণও পাবেন না, কিচ্ছুই করবেন, আপনি বরবাদ হবেন। স্বাভাবিক কথা, এটা সব মানুষ বুঝে, এটা যে আমার জন্য তো কাজটা আমার করা দরকার, যে কাজটা আমাকে উঁচু মর্যাদায় নিয়ে যাবে সেটা করা দরকার, সেটা করা দরকার। দুনিয়ার ব্যাপারে যদি এটা খাটে, আখিরাতের এটা খাটবে না কেন? দুনিয়ার ব্যাপারে আপনার সামনে 2টা পথ থাকলে আপনি ভালোটাই নেন, আপনি চেষ্টা করেন যে আমি 27 গুণটা নেব, আমি একটা করবো না, 27 গুণটা নেব, বেশি গুণ নিব। আখিরাতের ব্যাপারে আপনার যেটা আছে, দুনিয়ার এই জন্য উদাহরণ দিলাম, দুনিয়াতে সব শাররে মহৎ বলতে কোনো কিছু নেই, শুধু খারাপ বলতে কোনো কিছু নেই। শাররে মহৎ শুধু খারাপ বলতে, আপনার কাছে হয়তো এটা আপেক্ষিক ভালো মন্দের বিষয়, আখিরাতে খারাপ অথবা ভালো মাঝখানে কিছু নেই। আখিরাতের ব্যাপারে আপনাকে স্পষ্ট বলে দিয়েছে যে এখানে গেলে আগুনে হাত দিলে পুড়ে যাবে। দুনিয়ার ব্যাপারে তো হচ্ছে বলছে তুমি এখানে গেলে বাঁচা যাবে, এখানে গেলে তুমি টাকা পাবে, কম পাবে, বেশ পাবে। সেখানে আপনি কিন্তু বাড়াবাড়ি করে বলেন যে না আমি বড়টাই নিব, দুনিয়ার ব্যাপারে ছোট চাকরি কেন করবো, বড় এখানে লাখ টাকার চাকরি আমি ছাড়িয়ে দিয়ে আমি 20,000 টাকা চাকরি কেন নেব দুনিয়ার ব্যাপারে। সেখানে আপনি কিন্তু বলেন না যে আমার তো ওদিকে চলার দরকার কি, আমি এদিকে থাকি 20,000 টাকা চাকরি করবো আর আশা করবো 1 লাখ টাকা, এটা আপনি জীবনেও করবেন না। আল্লাহর ব্যাপারে আল্লাহ যেখানে স্পষ্ট বলে দিয়েছেন, রাসূল যেখানে স্পষ্ট বলে দিয়েছেন, সেটা যদি যে এটা করলে এটা পাবে, এটা করলে জাহান্নাম পাবে, এটা করলে জান্নাত পাবে, আপনি সেখানে জাহান্নামের পথে হাঁটবেন আর বলেন যে আমার কি দোষ, আমার কি দোষ, আমি তো জাহান্নামের পথে, তিনি তো লিখছেন আমার জন্য জান, তিনি জাহান্নাম আমাদের লিখছেন, এটা বলতে পারেন না। দুনিয়ার ব্যাপারে যদি কোনো এটা আখিরাতের ব্যাপারে আপনি এটা কেমনে বলেন? নিজের বিবেককে একটু শানিত করা দরকার। আরো একটা উদাহরণ দেই, আপনি বললেন যে আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করুক, আলেম হবে, আবেদ হবে, হ্যাঁ, কিন্তু আপনি বিয়েই করলেন না, আপনি বিয়েই করলেন না। তো আমরা যদি বলি যে বিয়ে করো, বিয়ে করলে তো আল্লাহ তোমাকে দিবে, আপনি বলেন যে না বিয়ে করবো না, এরপর বলেন যে আল্লাহ আমাকে কেন দিল না, এটাকে আপনার জন্য খাটে না? আপনি বিয়ে করেন, আল্লাহ চাইলে আপনাকে অবশ্যই সে পথে সন্তান দিবে, সে সন্তান দিবে। অনুরূপভাবে আপনি আল্লাহর কাছে চান যে আল্লাহ আমাকে জান্নাত দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন, আল্লাহ অবশ্যই আপনাকে সেটা থেকে মুক্তি দিবে। তাহলে আপনি যেমন দুনিয়ার বুকে যেমনি একটা ভালোটার দিকে চান, আখিরাতে আপনি ভালোটা, আখিরাতের কাজ দিয়ে ভালোর দিকে যান, আল্লাহ আপনাকে জোর করে খারাপের দিকে নিয়ে যাবেন। আপনি চেষ্টা করেন, আল্লাহর কাছে কায়মন নবীকে চান, আল্লাহ তাআলা এটা অবশ্যই দিবে। কিন্তু আপনি চাইবেন না, আপনি দলিল দিবেন যে আল্লাহ চাইছে বলেই তো আমি অন্যায়টা করেছি, এইভাবে আল্লাহর উপর দোষটা দিয়ে আপনি বেঁচে যাবেন। শয়তান যেটা করেছে, শয়তান এটাই করেছে। শয়তান কি বলেছে? রব্বি বিমা আগাওয়াইতানি, আল্লাহ আপনি আমাকে পথভ্রষ্ট করে দিলেন। দোষটা এই জন্য এটাকে বলা হয় কাদেরিয়া ইবলিসিয়া, এটা ইবলিসের কাজ। ইবলিস দোষটা আল্লাহর উপর দিতে চেষ্টা করেছে। আর মুশরিক যারা, তারা আল্লাহর লেখাকে দোষ দিছে। আর ইবলিস কি করেছে? আল্লাহ সরাসরি আল্লাহর উপর দোষ দিছে। আর মুশরিকরা বলেছে আল্লাহর সন্তুষ্টি আছে, নাহলে কি আমার করতে দিছে নাকি। আর ইবলিসটা সরাসরি আল্লাহর উপর দোষ দিয়ে দিছে। দুইজনেই মুশরিক, এই কাদের তাকদীরকে তাকদীরের এই জায়গাতে ভুল করেছে, এবং দুজনেই বিভ্রান্ত, পথভ্রষ্ট, এবং দুজনেই কুফরি করে যাচ্ছে এই কারণে। এই জন্য এই দুটাকে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলতেন যে কাদেরিয়া ইবলিসিয়া আর কাদেরিয়া মুশরিকিয়া। মুশরিকি হচ্ছে এটা তাকদীর দিয়ে ওজর দিচ্ছে, আর ওইটাকে সরাসরি আল্লাহর উপর দোষ দিচ্ছে, এটা হলো ইবলিসিয়া। মুশরিকরা তাকদীরকে ওজর হিসেবে পেশ করেছে, তাকদীর লেখছে বলে তো আমি করছি। তাহলে আমরা দেখলাম যে এইভাবে গুনার উপরে গুনা করে
গুনাহকে তাকদিরে লিখছে বলে গুনাহ করছি এই দলিল দিয়ে আল্লাহ তাআলা কোরআনে নিষেধ করেছেন এবং এটা বিবেকও বলে না, এটা কোনদিন সত্য হতে পারে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি সবসময় রাখতে হবে। তিনি বলেছেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়াকাদ কুতিবা মাকআদাহু মিনাল জান্নাতি ওয়া মাকআদাহু মিনান নার। তোমাদের প্রত্যেকের তার কোথায় যাবে, কোনটা যাবে এটা লেখা হয়ে গেছে, জান্নাত অথবা জাহান্নাম, তার কোথায় তার বসবাসের জায়গা লেখা হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলে বসে, ইয়া রাসূলুল্লাহ আফালা নাযাউল আমাল ওয়া নাত্তাকিল, আমরা কি আমল ছেড়ে দিয়া এটার উপর তাওয়াক্কুল করে ঠিক করবো না? যা ঠিক আছে, লেখাই হয়েছে, আর কি, আমার লেখা তো হয়ে গেছে, আর কি করবো? এটা যথেষ্ট না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, কাজ করে যাও। তোমার দায়িত্ব না আল্লাহ কি লিখছেন ওইটা খোঁজার দায়িত্ব না, এটা বিশ্বাস করে যে আল্লাহ অবশ্যই লিখছেন, কি লিখছেন জানি না। তোমার দায়িত্ব হচ্ছে আমল করা, যে আমি জান্নাতে যাইতে হবে, আমাকে যে কোনো মূল্যে জান্নাতের কাজটা করি। তো যদি জান্নাতের কাজ করতে আপনার মন আগায়, আলহামদুলিল্লাহ, মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, জান্নাতের জন্য আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে। আর যদি আপনি বলবেন না জান্নাতের কাজ করবো না, জাহান্নামের পথে যাবো, তাহলে আপনি জাহান্নামের পথে রওনা হয়েছেন, আপনি ওইদিকে যাইতে পারবেন। আল্লাহ তাআলা ওইটাই আপনার জন্য লিখেছে, কারণ আপনি নিজে জেনে শুনে ওইদিকে যাচ্ছেন। আপনি চেষ্টা করেন, বুঝার চেষ্টা করেন, বিবেক খরচ করেন, তাদের মতো হয় না। দাদা আল্লাহ তাআলা বলেছেন যে তাদের চতুষ্পদ জন্তুর মতো, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল সাবিল বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা যেটা বলেছেন, এরা গাফেল, এরা কোন চিন্তাও করবে না, গবেষণা করবে না, নবীদের কথাও শুনবে না, কোরআনের কথাও শুনবে না, নেককার লোকদের কথাও শুনবে না, সৎ কাজের আদেশকারী অসৎ কাজ থেকে নিষেধকারী লোকদের কথাও শুনবে না। তো এরপরে বলবে যে আমাকে জাহান্নাম দিল কেন? তুমি কি জন্য তোমাকে জান্নাত দিবে? তুমি কোন কাজটা তুমি করেছো জান্নাতের কাজ দিয়ে অগ্রসর হও, চাও, এক পা অগ্রসর হও, আল্লাহ তোমাকে টেনে নেবে, আল্লাহ তোমাকে সেদিকে নিয়ে যাবে। কিন্তু তুমি ওদিকে অগ্রসর না, অন্যদিকে অগ্রসর হচ্ছ, সেটা বলো। তোমার সামনে দুইটা দিক দিয়ে আছে, তুমি কোনটা নিবে নির্ধারণ করো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কালেমা বলেছেন, লম্বা কথা বলেন, আমালু, তোমার দায়িত্ব আল্লাহ কোনটা লিখছে ওইটা খুঁজে, আল্লাহ তুমি তো আমার জন্য জাহান্নাম লিখছো, আমি জাহান্নামের কাজ করতেছি, এটা বলিও না। তোমার দায়িত্ব আমালু, তুমি ভালো কাজ করো, ভালোর দিকে যাইতে পারবে। তুমি ইচ্ছা করে এখন খারাপের দিকে রওনা হয়েছো, তোমার কিসমত খারাপ, তুমি ওই দিকে যাচ্ছ, তোমার তাকদীরে খারাপ, তুমি নিজে নষ্ট করে দিচ্ছ। কারণ তুমি ভালো মন্দ বুঝার পরেও, তোমার জ্ঞান দেওয়ার পরেও তুমি ওইদিকে যাওয়ার কোনো দলিল দিতে পারো না। দুনিয়ার বুকে উদাহরণ আমরা একটু আগে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে আমালু, কাজ করো, অর্থাৎ তুমি ভালো কাজের দিকে অগ্রসর হও, খারাপটা তুমি করিও না। এই জন্য এই তাকদীরের উপরে কেউ যদি কোনো এরকম দলিল দেয়, প্রমাণ দেয় যে আমি তো গুনাহ তো আল্লাহ নির্ধারণ করেছে, তাহলে আমার কি দোষ? তাহলে এই জবাব আপনাকে দিতে হবে। এখন আমরা ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একটা আসার পড়ব। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এর আসারটা কি? ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একবার তিনি তখন তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। তখন বসরাতে, কুফাতে, মানে ইরাকে কিছু লোক তাকদীর অস্বীকার করতে আরম্ভ করলো। তাকদীর নাই, আমরা যেটা বলি এটাই, যে আমরা যেটাই আমরা অনুপন, আমরা যেটা বলি এটাই মুস্তানাবন, এখনই হচ্ছে, আগে কিছু ছিল না, লিখিত হয় না, তারা অস্বীকার করে। নাউজুবিল্লাহ। একজন মহা যিনি শাসক, তিনিও কিন্তু পঞ্চবার্ষিক একটা পরিকল্পনা করেন, একজন সাধারণ শাসক। আর যিনি মহাশাসক, যে রাজাধিরাজ, তিনি তার পরিকল্পনা, তার কোনো কল্পনা, তার কোনো নির্ধারিত কিছু নেই, এটা কোনো পাগলও স্বীকার করবে না। যখন এরকম হয় বলবে যে আল্লাহ তো হযবরল অবস্থা, নাউজুবিল্লাহ। আমরা অবশ্যই তখন বলতে হবে যে আল্লাহ তাআলা সবকিছু সুনির্ধারিত। আল্লাহ এটা কোরআন কারীম বলেছেন, যে কোরআন কারীম আল্লাহ তাআলা বলেছেন কুল্লু শাইইন ইনদাহু বিমিকদার, সবকিছু আল্লাহর কাছে মিকদার, নির্ধারিত করা আছে। কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, ছোট বড় সব লেখা আছে, কোনো কিছু বাদ যায়নি। তাহলে যারা এরকম দাবি করবে তারা কিন্তু আল্লাহর উপর দোষ দিচ্ছে। তখন ইরাকে কিছু লোক এরকম বসে, আল্লাহ তাআলা নির্ধারণ করেননি, আমরা এখন যা করি তাই। এটার উপরে কিন্তু মুতাজিলারা, বর্তমানে শিয়ারা, খারেজিরা, বর্তমানে যারা ওমানে আছে ওরা, এবং এটাই বিশ্বাস করছে আমাদের দেশের বেশিরভাগ যারা বুদ্ধিজীবী শ্রেণী, তারাই যে আল্লাহ কি লিখছে, আবার আমি যে নিজ হাতে নিজে ভাগ্য রচনা করে, নাউজুবিল্লাহ, অনেক এটা বলে থাকি। তখন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একটা কথা বলেছেন, এটা আজকে আমরা আমাদের শেখ নিয়ে এসেছেন, শেখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ নিয়ে এসেছেন, সেটা পড়ে এটা ব্যাখ্যা করব। তিনি বলেছেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ওয়াল্লাযী নাফসু ইবনে ওমর বিয়াদিহি, ইবনে ওমরের
নফস আত্মা যার হাতে তার শপথ করে বলছি। হাত আল্লাহর জন্য সাব্যস্ত করা হয়েছে, এটা আল্লাহ একটা সিফাত, এটাকে বলা হয় সিফাত জাতিয়া, সত্তাগত গুণ। এটা অস্বীকার করলে কাফের হয়ে যাবে। আল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বলছে ওয়াল্লাযী নাফসু ইবনে ওমর বিয়াদিহি, যার হাতে ইবনে ওমরের প্রাণ। আমাদের সবার প্রাণ আল্লাহর হাতে। কুলুবুল ইবাদি বাইনা উসবাইনি মিন ইবাদির রহমান, উসবাইনি মিন আসহাবির রহমান। রহমানের আঙ্গুলগুলোর মধ্যে দুইটি আঙ্গুলের মাঝখানে আমাদের সমস্ত অন্তর। তিনি যেভাবে ইচ্ছে ঘুরান, কিভাবে তার আঙ্গুলটা আমরা জানি না, ঘুরানোর নিয়মটাও আমরা জানি না, ধরনটাও আমরা জানি না, তবে বিশ্বাস করতে হবে তিনি ঘুরান। কোন দিয়ে ঘুরাচ্ছেন সেটা হলো বড় কথা। তিনি বলেছেন যে ইবনে ওমর বলতেছেন, যার হাতে আমার প্রাণ তার শপথ করে বলছি, লাউ কানা লি আহাদি মিসলা উহুদিন যাহাবান, তোমাদের কারো যদি কোনো উহুদ পাহাড়ের মতো যদি কোনো কারো কি হয়, স্বর্ণ হয়, সুম্মা আনফাকাহু ফি সাবিলিল্লাহ, তারপর সে এই স্বর্ণ আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, মা কাবিলাহুল্লাহু মিনহু, আল্লাহ তার থেকে তা কবুল করবেন না। আল্লাহ তার থেকে কবুল করবেন না। কখন? হাত্তা ইউমিনা বিল কদর, যতক্ষণ না সে তাকদীর উপর ঈমান আনছে। তাকদীর উপর ঈমান আনছে অর্থ হচ্ছে তাকদীর, আল্লাহ তাকদীর সম্পর্কে তা আল্লাহর ইলম, সব জানেন, আল্লাহ সব লিখেছেন, আল্লাহ তাআলা হওয়া চায় এবং হয়। এই চারটি স্তর সম্পর্কে যে ব্যক্তি ঈমান আনবে না, সে ব্যক্তি তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। যত রকম উহুদ পাহাড় দান করলে হবে না। উহুদ পাহাড় দান বুঝেন কিনা? বর্তমানে বহু মানুষ উহুদ পাহাড় তো আর দান করে না, সর্বোচ্চ 5 টাকা নোট 10 টাকা নোট দান করে। অথবা যদি মনে করলাম যে অনেক কিছু বিরাট কিছু দিল, যে একটা বিরাট মেমোরিয়াল হাসপাতাল অথবা বিরাট কিছু ইউনিভার্সিটি, কলেজ, এইটা ওইটা দিল, আল্লাহর দরবারে সেটার কোনো মূল্য নেই এবং সেটা কবুল হবে না কোনদিনই, যতক্ষণ পর্যন্ত তাকদীর উপরে ঈমান না আনে পরিপূর্ণ। ঈমানটা কিরকম করতে হবে? এরপরে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তখন দলিল দিলেন, সুম্মা ইস্তাদাল্লা বিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে তিনি দলিল দিলেন, আল ঈমানু আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি ওয়া তু'মিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান হচ্ছে আল্লাহর উপর ঈমান আনা, মালাইকাতের উপর ঈমান আনা, আল্লাহর কিতাবের উপর ঈমান আনা, রাসূলের উপর ঈমান আনা এবং আখিরাতের দিনটি, শেষ দিনটির উপর ঈমান আনা। এবং আবার নতুন করে বলেছেন, ওয়া তু'মিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এবং তাকদীর বিল কদর, তাকদীরের উপরে ঈমান আনা, খায়ের এবং শার, ভালো মন্দ উভয়টি তাকদীরে আছে, এটার উপর ঈমান আনা, রাওয়াহু মুসলিম হাদিসটি বর্ণনা করেছে। এবং আমরা জানেন যে এটা হচ্ছে মুসলিম হাদিসের একেবারে সহিহ যে হাদিসের অংশের কিতাবুল ঈমানের প্রথমে সেটা ইমাম মুসলিম রাহমাহুল্লাহ নিয়ে আসছেন সেটা, কারণ ঈমানের পরিচয় এটা খুব জরুরি জিনিস, এটা এই জন্য তিনি সেটা নিয়ে এসেছেন। এখানে একটা বিশাল আলোচনা কিন্তু রয়েছে। এর মধ্যে আমি প্রথমেই কয়েকটা জিনিস আলোচনা করি। ঈমানের উপর এই তাকদীর উপর কেন ঈমান আনতে হবে, তাকদীর উপর ঈমান আনলে কি ফজিলত, আমাদের কি ফায়দা রয়েছে, এটা কয়েকটা ফায়দা উল্লেখ করবো আমি। এক নম্বর উপকারিতা হচ্ছে যেটা আপনি মনে রাখতে হবে সবসময়, সেটা কি, যে তাকদীরের উপর ঈমান অর্থ হচ্ছে আল্লাহ তাআলা রুবুবিয়তের উপর ঈমানের একটা অংশ। কারণ তাকদীর নির্ধারণ কার কাজ? রবের কাজ। তো ফেইলুর রব্বুল আলামিনের ফেইল, কর্ম যেটা, এটা তো আল্লাহর রুবুবিয়তের অংশ। আপনারা জানেন যে রব্বুল আলামিনের সত্তা এবং কর্ম এই দুইটা রুবুবিয়তের অংশ। আল্লাহর জাত সম্পর্কে এবং আল্লাহর কর্ম সম্পর্কে যেটা আসছে, এটা রুবুবিয়তের অংশ। আল্লাহ তাআলার অস্তিত্ব সংক্রান্ত আলোচনা এবং আল্লাহ তাআলার কর্ম সম্পর্কে আলোচনা, এটা কেবল রুবুবিয়তের অংশ বলা হয়, রুবুবিয়তের অংশ। এই জন্য তাকদীর উপর ঈমান আনার বড় কাজ হচ্ছে রুবুবিয়তের এটা অংশ। দ্বিতীয়ত হচ্ছে তাকদীর উপরে ঈমান আনা আল্লাহর নাম ও গুণের উপরে ঈমান আনা, এটা তাওহীদুল আসমা ওয়া সিফাতের অংশ। কেন? তাকদীর ইমাম আহমদ ইবনে হাম্বল সহ যাদের কাছ থেকে আসছে, আল কাদরু হুয়া ইলমুল্লাহ, আল্লাহর ইলম, আল্লাহর কর্ম না, আল্লাহর ইলম আল্লাহর গুণ। যেহেতু আল্লাহর ইলম আল্লাহর গুণ, তাকদীরের মূল হচ্ছে আল্লাহর ইলম। আল্লাহ যা জানেন সব লিখে ফেলছেন না, কিছু লিখেছেন। আল্লাহর জ্ঞানের কোনো শেষ নেই, যতটুকু আল্লাহ লেখার দরকার লিখেছেন, মা ইয়াকুনু ইলা ইয়াউমিল কিয়ামাত পর্যন্ত যা হবে তা লিখেছেন। আল্লাহ ইলমের সাথে যা লিখেছেন তা অনেক ক্ষুদ্র। এই জন্য কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে যদি আল্লাহ তাআলা ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দু মিন বা'দি সাব'াতি আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ,
আল্লাহর কালেমা লিখে শেষ করবে, আল্লাহর ইলম অনুসারে কথা যা বলেন লিখে শেষ করবে, এটার কোনো ক্ষমতা কারণে কোত্থেকে লিখবে? এগুলো এই 7 সমুদ্র 13 নদী বা যত রকমের কত কিছু আপনি দেখেন, গাছপালা সব আছে, কত ছোট কত অল্প জিনিস, এগুলো আল্লাহর ইলম লিখবে কি করে? নাউযুবিল্লাহ। এই জন্য খেদর এবং মুসা যখন বের হয়েছিল, বুখারীতে একটা আছে, আপনারা জানেন যে তখন তারা দেখছে একটা পাখি সমুদ্র থেকে একটু পানি নিছে, ছোট পাখি একটু পানি নিয়ে চলে গেছে। তখন উদাহরণ দিলেন খাদির মুসা আলাইহিস সালামকে, আমি আর তোমার দুনিয়ার সমস্ত মানুষের ইলম, আল্লাহর ইলমের থেকে যতটুকু পাইছি আমরা কতটুকু জানো? এই পাখিটা, চড়ুই পাখিটা এই সমুদ্র থেকে যতটুকু পানি নিয়েছে আমরা একটুকু পাইছি। আল্লাহর ইলমের কি কেউ সীমা দিতে পারবে? নাউযুবিল্লাহ। এই ইলম হচ্ছে আল্লাহর সিফাত। তাহলে দ্বিতীয় যে কারণে আপনার এই তাকদীর উপর ঈমান আনতে হবে, তা হচ্ছে আল্লাহর তাওহীদুল আসমা ওয়াস সিফাতের একটা অংশ কিন্তু এই তাকদীর উপর ঈমান আনা। এই জন্য এটা আলাদাভাবে উল্লেখ করা হয়, কারণ এর গুরুত্ব বেশি, আর এটা আমাদের সাথে বেশি সংশ্লিষ্ট। আমাদের দিন দুনিয়া প্রতি মুহূর্তে এটার সাথে সম্পৃক্ত। সাময়িক আপনি ভালো থাকেন, কিছু পরে আবার খারাপ লাগবে, ভালো মন্দ মিলে আপনার সবসময়। এখন আমার খারাপ লাগছে, কিছুক্ষণ পরে আর পুরাতন কোনো স্মৃতি মনে হয়েছে, কষ্ট লাগতেছে, অথবা কিছুক্ষণ হাসছেন আপনি, এরপরে মনে হল নতুন একটা খবর আসছে, তাতে মন খারাপ হয়ে গেল। ভালো মন্দ দুইটাই আপনার কাছে আসছে, মানুষের ভিতরে সারাক্ষণ দরকার হয়, সব প্রতি মুহূর্ত দরকার হয় আপনার এটা। এই জন্য এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এটার উপরে ঈমান আনা তাওহীদুর রুবুবিয়্যাহ এবং এক নম্বর তাওহীদুর রুবুবিয়্যাহ ঈমান আনার সাথে জড়িত, এটা পরিপূর্ণতা দেয়। তাওহীদুর রুবুবিয়্যাহ যদি এটা না থাকে, আপনি তাওহীদুর রুবুবিয়্যাহ আপনি বলেন যে এমন এক আল্লাহ আমার আছে, যে আল্লাহ আমার কোনো নাউযুবিল্লাহ আমার কোনো খোঁজ খবর রাখেন, এটা কেউ বলবে? রুবুবিয়্যাতের দাবির বিরোধী। রব হচ্ছেন তিনি, যিনি সৃষ্টিও করবেন, সৃষ্টি তার কর্ম, নাহলে তিনি রব হবেন কার? তো তিনি সৃষ্টি করেছেন, লিখেছেন, তিনি জানেন সবকিছু, লিখেছেন, কর্ম হওয়া চায় হয়, এই সবগুলি তিনটায়, বাকি তিনটা ইলম ছাড়া বাকি তিনটা যে মার্তাবা আছে, তিনটা স্তর আছে, সেটা কি? তিনি লিখেছেন এবং তিনি তাকদীর লিখিয়ে নিয়েছেন। দ্বিতীয় 3 নম্বর হচ্ছে তিনি তাকদীর লেখার অর্ডার করেছেন এবং তাকদীরটা জিনিসটা হওয়ার জন্য তিনি আবার বলেন যে হও কোন, আবার সেটা হয়ে যা সৃষ্টি করে দেন। তিনটেই কিন্তু রুবুবিয়্যাতের অংশ। তিনি প্রথম যেটা ইলম, এটা হচ্ছে তার আসমা ওয়াস সিফাতের অংশ। তাহলে আমরা দেখতে পাচ্ছেন যে তাকদীরের উপর ঈমান এত বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য কিছুই কবুল হবে না। কেন? এটা কারণ, এটা কারণ তাকদীরের উপর ঈমান আনলে তার তাওহীদুর রুবুবিয়্যাহ হবে, তাকদীরের উপর ঈমান আনলে তার আসমা ওয়াস সিফাতের উপর ঈমান হবে। আচ্ছা, আরেকটু 3 নম্বর হচ্ছে যে ব্যক্তি তাকদীরের উপর ঈমান আনবে, তা আল্লাহর উপর ভরসা করবে। কারণ যখন আপনি জানবেন যে আমি যত চেষ্টাই করি না কেন আল্লাহ তাআলার তাকদীরকে নির্ধারিত আছে, তখন কিন্তু আপনি সবসময় বলবেন যে আল্লাহ আমি আমার কাজটা করে যাচ্ছি, আপনি কিন্তু আমাকে সহযোগিতা করতে হবে। আপনি কখনো বলতে পারবেন না যে আমি নিরাপদ হয়ে গেছি, এখন আমার জন্য আর কিছু করে না, জান্নাত হয়ে গেছে, এটা না। এই জন্য সাহাবায়ে কেরাম জান্নাতের সুসংবাদ পড়ার পরেও, সুসংবাদ প্রাপ্ত হওয়ার পরেও তারা কান্নাকাটি করতেন। তারা বলতেন যে আমার কিছু লাগবে না, আমার জান্নাত হলে চলবে। অনেকে বলতেন যে হুযায়ফা আমার নাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছে। আবার আরেকজন বলতেন যে আমি তো ভয় পাচ্ছি নিফাকের। এগুলো সবই তাদের কি জন্য? তারা যেহেতু এই পথের প্রতীক, এই জন্য তার ভয়টা আছে। আর যে ব্যক্তি ভালো পথের প্রতীক না, তার ভয়টা নেই। এই জন্য ইমানদার ভয় করে, আর মুনাফিক আবার কাফের আল্লাহর উপরে বেশি আশাবাদী হয়ে সবকিছু বাদ দিয়ে বসে থাকে। ইমানদার সবসময় ভয়ের মধ্যে থাকে। ইয়াদউনা রাগাবান ওয়া রাহবান ওয়া কানু লানা খাশিঈন। নবীদের কথা উল্লেখ করে আল্লাহ বলেছেন ইয়াদউনা রাগাবান ওয়া রাহবান, আল্লাহর কাছে আবেগ দিয়ে দোয়া করে, আল্লাহর কাছে আবেগ দিয়ে তারা ভয়ের মধ্যে আর থাকে যে আমার তো আল্লাহর ইবাদত ঠিকমতো করছি কিনা, আল্লাহ সবকিছু ঠিকমতো করছি কিনা, আল্লাহ তো দেখতেছে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ ইয়াদউনা রাগাবান ওয়া রাহবান ওয়া কানু লানা খাশিঈন, আমার কাছে বিনীত ছিল। তারা বিনীত থাকে যারা, তাদেরকে আল্লাহ তাআলা পথ দেখান। সুতরাং যে ব্যক্তি সিদকুল ইতিমাদ, আল্লাহর উপরে সত্যিকারের ভরসা যে ব্যক্তি করবে, সেই ব্যক্তি ভরসা তার আছে, যে ব্যক্তি আল্লাহর রুবুবিয়্যাতের উপর ঈমান আনবে, আল্লাহ তাআলার তাকদীরের উপর ঈমান তার আছে, সে কিন্তু আল্লাহর ভরসা করবে। সে বলবে এই বৈতরণী পার হওয়ার আমার আর কোনো সুযোগ নেই। আল্লাহ যদি কোনো পার না করে দেয়, বিশাল বৈতরণী পার হওয়ার কোনো সুযোগ নেই। দুনিয়ার বুকে পুরোটা মুহূর্ত আমার দরকার আল্লাহর সহযোগিতা, কবরের মধ্যে দরকার, হাসরের মাঠে দরকার, পার হওয়া দরকার, হিসাব নিকাশে সব জায়গায় জান্নাতে যাওয়া পর্যন্ত প্রতি মুহূর্ত আল্লাহর উপর ভরসা করা আমার দরকার। যেই ব্যক্তি তাকদীরের উপর ঈমান আনবে, সেই ব্যক্তি এই ভরসার মধ্যে তার এইটার উপর থাকবে, এই আল্লাহর উপর ভরসাটা করবে। আর যে ব্যক্তি তাকদীরের উপর ঈমান আনে, তার কোনো কিছু আসে যায় না, এই জন্য সে উল্টাপাল্টা করবে। দুনিয়ার বুকে ঈমানদার তাকদীরের উপর ঈমান আনে বলেই সবসময় ভয় থাকে। এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞাসা করা হয়েছিল, ঈমানদার কখন একটু
বলতে পারবে যে আলহামদুলিল্লাহ, আর কোনো ভয় নেই। কখন বলতে পারবে? ইমাম আহমদ ইবনে হাম্বল বলছিলেন, যখন জান্নাতে একটি পা রাখবে। কারণ এই আল্লাহ তাআলা দয়া আর পিছন দিয়ে ফিরিয়ে দিবেন না, জান্নাত থেকে কাউকে জাহান্নামে নিয়ে যাবেন না, বের করবেন না, এতটুকু আল্লাহ তাআলা বলেছেন। কারণ তিনি বলেছেন খালিদিনা ফিহা, খুলুদ হবে, স্থায়ীভাবে থাকবে। তিনি বলেছেন লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এখান থেকে বের করে দিবেন না। এর অর্থ হচ্ছে আল্লাহর উপর ভরসাটা আপনার বেশি দরকার, একেবারে সত্য দরকার। এবং আপনি ভরসা যে ব্যক্তি করবে, সে ব্যক্তি কিন্তু বেশি বেশি করে আল্লাহর আমলটা আল্লাহর জন্য আমল করবে, এবং সে আল্লাহর উপর ভরসা করবে, কাজগুলো ওই পথে চলে যাবে। সুতরাং যে 3 নম্বর যে উপকারিতা তাকদীরের উপর ঈমানে, সেটা হচ্ছে আল্লাহর উপর ভরসা তার সবসময় করবে। কোনো কাজ করে মনে করবে না যে আমি অহংকারে ফেটে যাচ্ছি, আমার এটা করা দরকার, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, ওইটা হয়ে গেছে, এটা না। সে মনে করবে যে না, আমি চেষ্টা করছি, আল্লাহ আমাকে পথ দেখাবে, আমি চেষ্টা করছি, আল্লাহ আমাকে পথ দেখাবে। সে কখনো যেন অহংকারী না হয়ে যায়। অহংকারী হলে আল্লাহ তাআলা তাকে আর ওই পথ থেকে রাখবেন না, অবশ্যই সে দূরে সরাই দিবেন। তাকদীরের উপর ঈমান থাকলে সে মনে করবে যে আমি তো জানি না আমার কি লেখা আছে, আল্লাহ তুমি ছাড়া আমার পথ পার উপায় নেই। এই জন্য তাকদীরের উপর ঈমান থাকলে তার আল্লাহর উপর ভরসাটা বেড়ে যাবে। 4 নম্বর, তাকদীরের উপর ঈমান হলে অন্তরে প্রশান্তি থাকবে, অন্তরের মধ্যে প্রশান্তি নিয়ে আসবে। কিরকম প্রশান্তি? কিরকম প্রশান্তি? কোটি টাকা হলেও কেউ শান্তি পায় না, আবার 10 টাকা হলেও কেউ শান্তি পায়। কারণ সে মনে করে যে আমি যেটা পাইছি এটা আল্লাহ দেয়া, আর যেটা আমি পাই নাই ওইটা আমি দৌড়ে কোনো লাভ নাই। আল্লাহ এটা আমাকে দিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ দিয়েছে, ইরদা বিল কাদা। যখন আপনি সকালবেলা দোয়া করেন, সলাতের ফজরের পর, সলাতের শেষ বৈঠকে দোয়া করেন, সে কোনো সলাতের শেষে যখন দোয়া করেন, কি দোয়া করেন? যে ওয়া আসআলুকা রিদা বিল কাদা ওয়া আসআলুকা বারাদাল আইশা বাদাল মাউত। এটা আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু তিনি এই দোয়া করেছিলেন এবং শিখিয়ে দিয়েছেন যে এই দোয়াটা সালাতের শেষ বৈঠকের দোয়া। শেষ বৈঠকে না হলে বাইরে হলেও পড়তে হবে। ওয়া আসআলুকা রিদা বাদাল কাদা, যে সন্তুষ্ট আপনি যে আমার উপর যে জিনিসটা আপনি আমার জন্য নির্ধারণ করেছেন, এর উপরে আমি সন্তুষ্ট। ওয়া আসআলুকা রিদা বাদাল কাদা, ফয়সালার পরে আমি যেন সন্তুষ্ট আমার অন্তরে আসে। ঠিক যেই ব্যক্তি আল্লাহর উপরে ঈমান আনবে, ঈমানের উপর থাকবে, তাকদীরের উপরে ঈমান আনবে, সেই ব্যক্তি যে কোনো ফয়সালা সন্তুষ্ট হবে। আল্লাহ আমাকে 10 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আর যেই ব্যক্তিটার উপর ঈমান আনবে, সে বলবে যে কেন 10 টাকা, আমি 20 টাকা তো দিকেন, আমার 20 টাকা দিল না কেন? সারাক্ষণ শুধু সে নিজেকে নিজের উপর কষ্ট দিয়ে থাকবে, নিজের উপর শুধুমাত্র দোষ দিয়ে থাকবে এবং অন্যের উপর দোষ দিয়ে থাকবে, এবং নিজে কখনো প্রশান্তি জীবন যাপন করবে না, অশান্তির জীবন যাপন করবে, সবাইকে ব্যতিব্যস্ত রাখবে, নিজের জীবনটা শুধুমাত্র এর মধ্যে অশান্তির মধ্যে কাটাবে, যে আমি পাইলাম না কেন, পিত্তেশের মধ্যে কাটাবে। কিন্তু যে ব্যক্তি ঈমানদার, তার অন্তরের ভিতরে যে ব্যক্তি তাকদীরের উপর ঈমান রাখে, তার অন্তরের ভিতরে আল্লাহ প্রশান্তি দিয়ে দেন, যে আলহামদুলিল্লাহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে আল্লাহ যা দিয়েছেন এটা আমার থেকে দূরে সরে যাবে, আর যা দেননি তা আমি পাবো না। এটা রাসূলুল্লাহ বলেছেন। এটা ঈমানদার মাত্রই বিশ্বাস করে। এটা যতক্ষণ ঈমান বিশ্বাস না করবে ততক্ষণ পর্যন্ত শান্তি পাবে না। এই জন্য সে শান্তি পেয়ে যাবে। এটা হচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহ এত দিচ্ছে, আলহামদুলিল্লাহ। এর বাইরে দেননি। যে ব্যক্তি বলে যে আমার কেন সন্তান হলো না, চিল্লে কি আরেকটা আসবে না, চিল্লেলেও আরেকটা আসবে না। কিন্তু যে ব্যক্তি বলে যে আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ দেননি, সেটা আলহামদুলিল্লাহ, আখিরাতে আল্লাহ তাআলা আমাকে পরিচয় দিল, কোনো সমস্যা। তো সুতরাং বুঝতে হবে, যে ব্যক্তি তাকদীরের উপর ঈমান আনছে তার অন্তর প্রশান্ত হবে। অন্তর প্রশান্ত হবে কি দিক দিয়ে? যে হাপিত্তেশ করবে না, এই দিক দিয়ে। হ্যাঁ, ভয় তা থাকবে, হালকা ভয় থাকবে, বা আল্লাহর জন্য সার্বক্ষণিক ভয় থাকবে, যে আল্লাহ আমাকে আবার আমি কোন জানি না কি হচ্ছে, আমার জন্য কি লেখা আছে, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি ক্ষমা করো, এই যে থাকবে। কিন্তু অন্তত সে দুনিয়ার জিনিস নিয়ে সে হাপিত্তেশ করবে না, যে এটা আমার জন্য যথেষ্ট, আলহামদুলিল্লাহ। কেউ যদি বলে যে আমি অমুক চৌধুরী সাহেবের সন্তান হইলাম না কেন, এই হাপিত্তেশটা থাকবে, এদের কাজ হবে না কিছু। কিন্তু যে বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যে ঘরে দিয়েছে এটাই ভালো, আমি এই ঘর থেকে এই ভালো জিনিসটাই আমি করতে পারবো, আলহামদুলিল্লাহ, এই শান্তিটা আর থাকবে, এই প্রশান্তি থেকে যাবে। 4 নম্বর হচ্ছে, যদি কেউ তাকদীরের উপরে ঈমান রাখে, তো 5 নম্বর যে কাজটি তার হবে সেটা হচ্ছে, মানুষ তার আমল নিয়ে কখনো অহংকারে ফেটে পড়বে না, আত্মভরিতে আসবে না, আত্মগরিমে আসবে না, গর্ব করবে না যে আমি তো এই করেছি সেই করেছি, আমি এই করেছি সেই করেছি। সারাক্ষণ যারা বলতে থাকে যে আমার এটা হয়েছে এই করেছি এই করেছি, কেউ আছে ওয়াজে বসলে শুধু নিজের পরিচয় দিতে শুরু করে যে আমি এই করেছিলাম সেই করেছিলাম। এটা সবচেয়ে খারাপ কাজ। কেন? আপনি যেটা করেছেন আল্লাহ মঞ্জুর করেছে বলে আপনি করতে পেরেছেন। আপনি যদি নিজের দ্বারা করতেন তো আপনি একটুকু থাকতেন না, আপনি আরো কিছু করে ফেলতেন। আপনি বলতেন যে আকাশ ছুঁয়ে ফেলি, আকাশ শুদ্ধ করে বেরিয়ে যায়, সেখান থেকে কিছু একটা নিয়ে আসি। আপনি বলতেন যে না আমি তো হব, আমার স্বর্ণের একটা বাড়ি হবে, আমার রৌপ্যের একটা বেড়া হবে, আমার দরজা হবে এই মরমর পাথরের,
কত রকম কিছু আপনি নিয়ে আসতেন। বোঝা গেল যে আপনি সব করতে পারেন না। আল্লাহ যা আপনি যে ভালো কাজগুলি করতে পেরেছেন এটা একমাত্র আল্লাহ তাআলার বিশেষ রহমত, তার দয়া এবং তার তাকদীরে লেখার কারণ হচ্ছে আপনি শুধু শুকরিয়া আদায় করে যাবেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে এটা বলেছেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন ক্বাবলা আন নাবরা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। তোমাদের দুনিয়ার বুকে যে সমস্ত বিপদ হয় এবং তোমাদের নফসের মধ্যে যে সমস্ত বিপদ হয় এগুলি আল্লাহ কিতাবে লিখে রেখেছেন আগেই, তোমাদের সৃষ্টি আগে লিখে রেখেছেন। এটা আমরা জানি যে কত বছর আগে লিখছেন সৃষ্টি। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, আল্লাহর জন্য এটা একেবারেই সহজ, এটা কঠিন কিছু না। আল্লাহ যেহেতু তিনি স্রষ্টা, তিনি তার জন্য নির্ধারণ করবেনই, করেছেন তিনি সেটা। কেন? লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম, যাতে যা তোমরা পাওনি এটা নিয়ে আফসোস করে মরে না যাও। এটা আমরা একটু আগে 4 নম্বর যেটা বলেছি এটা। ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, আর আল্লাহ যা দিয়েছেন এটা তো খুশি হয়ে অহংকারে ফেটে পড়ো না, অহংকারে খুশি হয়ে ফেটে পড়ো না। তো এই যে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন আমার জন্য এটা ওইটা ভালো যেটা পাইছি আমরা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যে আল্লাহ দিয়েছেন। অহংকার করে না যে আল্লাহ এটা আমার তো আমার এই বুদ্ধির কারণে এটা পাইছি। হ্যাঁ, ব্যবসার বুদ্ধি লাগে, অথবা এটা বলেন না যে যে এগুলি আপনি কেউ করেন না কেন, আপনাদের মাথায় ব্রেন নাই, আমার ব্রেন দিয়ে করেছি। কারণ যেটা বলেছিল ইনামা, হ্যাঁ, যে বলেছিল যে এগুলি তো আমার চেষ্টা করে পাইছি, কারণ বলেছিল। আর যুগ যুগে মানুষ বলে থাকে তার বাপদাদার সম্পদ পাইছি, বাপদাদা এই বুদ্ধিমান ছিলেন, এই ছিলেন সেই ছিলেন, বিভিন্ন রকমের অহংকার। এগুলি কমে যাবে যখন তাকদীরের কথা তার মনে হবে যে তাকদীরে যা রেখেছে ওইটাই পাবো। সারা জীবন চেষ্টা করলে এর বিন্দুও বাড়বে না, একটা বিন্দুর চেয়ে বিন্দুও বাড়বে না। আল্লাহ তাকদীরে যা রেখেছে তাই পাবো। আমার চেষ্টা করা দরকার, যেটা পাইছি আলহামদুলিল্লাহ, না পাইছি এটা বলতে হবে যে আল্লাহ এটা আমার জন্য লেখে নেই, আর কোনো কথা নেই এটাতে। তাহলে আমরা দেখলাম 5 নম্বর যে উপকারিতা তাকদীর উপর ঈমানের, সেটা হচ্ছে মানুষ অহংকার করবে না, অহংকার থেকে বেঁচে যাবে। অহংকার করবে না, বরং নিজের আমল দিয়ে কখনো সে ফেটে পড়বে না, যে গর্ব করবে না এবং আত্মম্বরিতে আসবে না, এবং সে কখনো নিজেকে নিয়ে মানুষের কাছে প্রচার করে বেড়াবে না আমি এটা করেছি ওইটা করেছি, বলবো যে এটা তো আল্লাহর পক্ষ থেকে দেয়। একজন মানুষ যে আমি যে এই দার্সে বসতে পেরেছি এটা আল্লাহর পক্ষ থেকে কাজ করা না। যদি আমি এই দার্সে আল্লাহ না বসে তৌফিক দিতেন, আপনি কিয়ামত পর্যন্ত বসতে পারতেন না, এবং আপনি এটা অর্জিত হইতো না, আমার আপনার কথা বলার সুযোগ থাকতো না, কথা শোনার সুযোগ থাকতো না। এই যে আল্লাহর খাস নিয়ামত, আল্লাহ আমাকে দিয়ে বলাচ্ছেন, আপনাকে দিয়ে শোনাচ্ছেন, বা আপনাকে দিয়ে আমাকে প্রশ্ন করাবেন, আমি উত্তর দিব, এগুলো আল্লাহর খাস রহমত। নইলে আমার মতো এরকম কত এর চেয়ে বড় ভালো মানুষও ভালো কাজ করতে পারেনি। তো এই যে এই নিয়ামত তাকদীর ঈমান আনলে কিন্তু এটা সহজ হয়ে যায় একজন মানুষের জন্য। 6 নম্বর যে উপকারিতা সেটা হচ্ছে যে একজন মানুষ যখন কোনো কিছু না পায় তখন সে সেটার জন্য সেটার জন্য একেবারে মানে নিরাশ হয়ে মরে যায় না। কেন মরে যায় না? সে বলে যে আল্লাহ তাআলা নিশ্চয়ই কোনো হিকমত আছে, যে এই কারণে আল্লাহ এটা আমাকে দেননি, এটা সে মনে করে। সে তখন বুঝতে পারে যে আল্লাহর কোনো হিকমত আছে। আর যেই ব্যক্তি আল্লাহর উপরে, আল্লাহ তাকদীর উপরে বিশ্বাস করে না, সে হিকমত বুঝে না। আল্লাহর কোনো হিকমত বুঝিনি, আমার দিল না কেন, আল্লাহ বৃষ্টি দিয়ে কেন আমার ধান ভিজিয়ে দিল, সে এটা বুঝে। সে বুঝে না যে আল্লাহর বৃষ্টি দেওয়ার মধ্যে হিকমত আছে, এটা বুঝে না। যে তাকদীর উপরে ঈমান আনে সে বিশ্বাস করে যে আল্লাহর প্রত্যেকটি কাজের মধ্যে হিকমত আছে। হাকিম যেহেতু তিনি প্রজ্ঞাবান, যিনি হাকিম, যিনি হিকমতওয়ালা, যিনি, তার কোনো কাজ হিকমতের বাইরে যাবে না। সুতরাং সে স্পষ্ট বুঝতে পারে যে আল্লাহ তাআলার কাজ আমাকে না দেওয়ার পিছনে কোনো কারণ আছে। কোরআনে কারীম আল্লাহ তাআলা এটাও বলেছেন যে না দেওয়ার পিছনে কি কারণ বলে দিয়েছেন তিনি, যে কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা আন রাআহু ইসতাগনা, মানুষ সীমা লঙ্ঘন করে যখন তাকে আমি বেশি দিয়ে দেই, যখন ধনী হয়ে গেছে দেখি অমুখাপি করে তখন তো সীমা লঙ্ঘন করতে আরম্ভ করে। এটাই দুনিয়ার মানুষের ভিতরে এখন পুরো জিনিসটা আপনি পাবেন। যারাই অহংকারে ফেটে পড়ে, বেশিরভাগই যারা চেয়ে নিছে, বেশি বিপদ দেখে নিছে, তারা বেশি বিপদে পড়ে। যে বেশি পাইয়ে তারা আল্লাহকে ভুলে যায়, ধরাকে সারা জ্ঞান করতে শুরু করে, আল্লাহকে ভুলে যায়। এই জন্য যেই ব্যক্তি তাকদীর উপর ঈমান আনে, সে যে না পাইলেও সে আফসোস করে মরে যায় না। 7 নম্বর হচ্ছে যে তাকদীরের উপর ঈমানের কারণে মানুষ যে কারণ মানে যে কোনো কার্যকারণটা কাজটা করে। অর্থাৎ ধরেন আপনি জানেন যে আল্লাহ তাআলা প্রত্যেকটি কাজের সাথে একটা কারণ জুড়ে দিয়েছে। কারণ বুঝছেন কিনা? আপনি এই কাজ করলে এটা পাবেন, এই কাজ করলে এটা পাবেন। দুনিয়াতে এরকমই প্রত্যেকটা কাজ। আপনি সকালবেলা বের হলে আপনি কি পাবেন? একটা কাজের একটা ঘোষণা পাবেন, মানুষ আপনাকে নিয়ে যাবে কাজ করতে, সেখানে কাজ করে আসতে পারবেন, এটা স্বাভাবিক জিনিস। আপনি যদি ঘরের ভিতরে থাকেন তাহলে আপনি কিন্তু পাবেন না, কাজ করতে হয়, মানে আপনাকে কারণটা আপনাকে নিতে হয়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে, তাহলে আল্লাহ তাআলা পাখিকে যেরকম খাওয়ায় সেরকম তোমাদের খাওয়াতো। কিন্তু তাওয়াক্কুলের পরিচয় দিচ্ছে রাসূল। তাওয়াক্কুল তো বসে থাকে না। কিরকম বলছে, পাখি সকালবেলা বের হয় খালি পেটে, বিকেলবেলা ভরা পেটে ফিরে আসে। পাখি যদি বের না হতো, তাহলে কারণ যদি না করতো, তাহলে ভরা পেটে বেরোতো না। তাহলে পাখি কারণটা কিন্তু করে। তাকদীরের উপর ঈমান আনার অর্থ হচ্ছে আপনি কাজটা করবেন, কারণ করবেন, কিন্তু এর উপর নির্ভর করবেন না। কাজটা করবেন, কাজ না করে বসে থাকবেন না। তাকদীরের উপর। যে ব্যক্তি বলে যে আমি কিচ্ছু করবো না, জান্নাতে আল্লাহ জাহান্নাম কোনটা দেয় দেখি, সে জাহান্নামে যাবে। কারণ কাজ তো করতে হবে, ঈমানের কাজ তো করতে হবে। জাহান্নামের কাজ করার জন্য কিছু না করলে জাহান্নামে চলে যেতে পারবে, ঈমানের কাজ কিন্তু করতে হবে। একজন মানুষ যদি কোনো বলে আমি জাহান্নামে কেমনে যাই দেখি, আমি কিচ্ছু করবো না, চুপ করে বসে থাকবো, সে গুনাহগার। কারণ জান্নাতে যেতে হলে আমল করতে হবে, বিশ্বাস করতে হবে, কিছু জিনিস করতে হবে, কিছু জিনিস মুখে বলতে হবে, কিছু জিনিস হাত পা প্রক্ষালন করে আসে কিছু করতে হবে, ধুয়ে টুয়ে আসে কিছু করতে হবে, নাহলে জান্নাতে যেতে পারবে না। জাহান্নামে যেতে হলে চুপ করে বসে থাকলে হবে। এই জন্য তাকদীরের উপর ঈমান যে আসে, মনে করবো যে নির্ধারিত আছে, আমি কিছু করি, আমি আল্লাহর যেই কারণটা নির্ধারণ করছি ওই কারণটা করি, যাতে করে আল্লাহ আমাকে জান্নাত দিতে পারে, আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেয়। সুতরাং সপ্তম যে উপকারিতা সেটা হচ্ছে, যেই ব্যক্তি তাকদীরের উপর ঈমান রাখে, সে কার্যকারণ করে যে আল্লাহ তাআলা এই কাজটা আমার জন্য লিখেছেন। ধরেন আপনি বুঝাই বলি, এখন একদম সহজ জিনিস, তাকদীরের উপর ঈমান করবেন যে আল্লাহ তাআলা মানুষকে রোগ দেয়। আল্লাহ তাআলা আবার রোগ থেকে মুক্তির ব্যবস্থা তিনিও করেন। আবার তিনি বলেছেন যে কার্যকারণে তোমরা যাইও না, যেখানে গেলে তোমার রোগ হবে সেখানে যেও না। এই যে দুনিয়ার তাবৎ ডাক্তাররা বলতেছে যে অবশ্যই মুখের মধ্যে একটা বাধা, কি বলে এটাকে, এখন তো আপনার বাদী মাছ বাঁধাটা জরুরি, যাতে করে আপনার উপর সেটা আসতে না পারে। আপনি বললেন যে মাছ থেকে কি করবে, আপনি হাঁটলেন, ঠিকই আসবে, অপেক্ষা করুন। যত বড় শক্তিশালী হন না কেন, করোনার মতো এরকম ভাইরাসগুলো কিন্তু মানুষকে খুব একটা ছাড়ে না, ঘুরে ফিরে আসে। আপনি আপনার কারণটা অবলম্বন করুন, নির্ভর করুন আল্লাহর উপরে। এরপরে আসলে বলবেন যে আল্লাহ তাআলা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আল্লাহ যা লিখছে সেটাই আসছে, আল্লাহ লিখছে। কিন্তু আপনি ইচ্ছা করে যে আল্লাহ লিখলো তো আসবে, সুতরাং আমি করবো না। হ্যাঁ, আপনি বলেন যে আগুন বাড়িতে লাগলে আগুন পুড়বেই, আগুন নিভাবো না, এটা তো হতে পারে না। আমি আগুন জ্বালাই দিয়ে ঘরের মধ্যে এরপরে ঘুমিয়ে গেলাম যে আল্লাহ হইলে আল্লাহ যদি লেখে পড়ে যাবে, আমি আর কেন, এটা না। আগুন জ্বালানোর ব্যবস্থা করবেন, আগুন নিবানোর ব্যবস্থা আপনি করে তারপর ঘুমাবেন। রাসূল এটাই বলেছেন, আকিলহা সুম্মা তাওয়াক্কাল, আগে বাঁধো, মুচুদ দিয়ে বাঁধো, তারপর তাওয়াক্কুল করো, আল্লাহর উপর তাওয়াক্কুল করো। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে আপনি কারণটা যে নিবেন, এটা তাকদীরের একটা অংশ, তাকদীরের উপর ঈমানের একটা অংশ। ঈমানদার কারণ কোনো অস্বীকার করে না। যে ব্যক্তি কারণ অস্বীকার করে, সে ঈমানের সাথে তার তাকদীরের উপর ঈমানে তার খলল আছে, ডিস্টার্ব আছে, তাকদীরের উপর ঈমান রাখে নাই। সে বরং ওদের মতো হয়েছে, বত্তারিন বেকার মানুষদের বা কুফরি মুশরিক মতো হয়েছে, তারা মনে করে যে এইভাবে সে পার হয়ে যাবে, এইভাবে পার হইতে পারবে না। এবং তাকদীরের উপর ঈমান আনতে হলে তাকে কাজ করতে হবে। আমরা এখন একটু ব্যাখ্যা করবো ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কি বলেছেন সেটা। ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেছেন ওয়াল্লাযী নাফসু ইবনে ওমর বিয়াদিহি, একটু শব্দ করে ব্যাখ্যা করি। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু শপথ করে বলছেন যে যার হাতে ইবনে ওমরের প্রাণ। আমরা একটু আগে বলেছিলাম যে এর অর্থ হচ্ছে কি, যে আল্লাহ তাআলার জন্য হাত সাব্যস্ত করতে হবে। তাবৎ মানুষগুলো আশ্চর্য হবেন যে এই শব্দের অনুবাদ বাদ দিয়ে বেশিরভাগ অনুবাদ করেছে ওরা। এরকম যখনই হাত আসছে কোথাও, এরকম আল্লাহর হাত অনুবাদ করে না, বলছে যে যার ক্ষমতায় আল্লাহ ইবনে ওমরের প্রাণ, অথবা যার তাকদিরে, যার কদরে, এরকম কথাবার্তা, যার কুদরতে, এরকম কথা লিখছে, অথবা যার কাছে, এগুলো লিখে দিছে। মানে শব্দটা অনুবাদটা না আসে, বেশিরভাগ অনুবাদের ক্ষেত্রে লুকোচুরি করা হয়েছে। কারণ তারা যেন আসমা সিফাতে পালানোর বুদ্ধি করে। অনেকেই যখন এরকম শব্দ আসে এটা অনুবাদ করে না, দেখবেন এটা ফালাই চলে গেছে। অধিকাংশ যারা আমাদের আজকের যারা মোটিভেটেড লেখক আছে, এদের গ্রন্থগুলো, বিশেষ করে যে সমস্ত লাইব্রেরি, বইপুর লাইব্রেরি বের হয়েছে আজ অনেকগুলো, সেগুলো কিন্তু এই কাজটা করে। তারা অনুবাদের ক্ষেত্রে এমন লোকদেরকে দিবে যারা দেখে ওগুলি বাদ দিয়ে দেয়, এবং এদের কাছে সম্পাদক। এই সম্পাদনা করতে যাই তারা 12টা বাজিয়ে দেয়। বিশেষ করে যদি কোনো তথাগত মাতুরিদি বা আলী হাসান ওসামা বা আবদুল্লাহ মাসুদের মতো লোকদের হাতে যদি পড়ে, তো তারা এগুলিকে কুদরতি আর কোনটাকে বাদ দিয়ে, শব্দ বাদ দিয়ে তারা চলে যাবে। কারণ মনে করবে যে এগুলি দ্বারা আল্লাহ সিফাত সাব্যস্ত হয়ে যাচ্ছে, এটা তারা মনে করবে। এগুলি হচ্ছে বিভ্রান্তি আর কিছুই নয়। অনেকে এগুলি করে থাকে। অনেকে এগুলি, আশ্চর্য বিষয় হচ্ছে সহিহ আকীদার ছেলে হলেও তাদের কাছে অনেক সময় তাদেরকে সম্পাদনা করতে দেয় এবং তারা এগুলি বাদ দিয়ে দেয়, এবং তারাও চুপচাপ করে মেনে। অনেকে ব্র্যাকেটে লিখে দেয় কুদরতি হাত,
কুদরতি হাত। কুদরতি হাত বলতে কোনো কিছু নেই, কুদরতি হাত বলতে কোনো কিছু না। কুদরত আলাদা, হাত আলাদা। কুদরত হচ্ছে আল্লাহ তাআলার সিফাত, এবং সেটা হচ্ছে আল্লাহ তাআলা এমন এক সিফাত জামে মানে সিফাত। আর হাত আল্লাহ তাআলা আরেকটা সিফাত, দেখো সিফাত দাতিয়া। কুদরত হচ্ছে সিফাত আকলিয়া, এবং বিবেক দ্বারা সাব্যস্ত করা হয়, এবং এবং জাত হচ্ছে হাত হচ্ছে সিফাত খবরিয়া। আল্লাহ যদি না বলতেন আমরা সেটা বলতে পারতাম না, কিন্তু কুদরতের কথাটি বিবেকও ধরে। হাত একটা বিবেক দিয়ে বলা হয়নি, হাত একটা আল্লাহ বলছে বলেই বলা হচ্ছে। এই জন্য একটা হচ্ছে এটাকে বলা খাবারিয়া, আরেকটা বলা হয় খবরিয়া, একটা হচ্ছে আকলিয়া সামারিয়া, একটা সামারিয়া খবরিয়া। তো এইগুলি আমরা যখন আমরা আলোচনা করেছিলাম একটু পূর্বে, তখন আমরা বলেছি, তখন একটু শুনে নেবেন সেটা কি বলেছিলাম, দেখে নেবেন, মানে যেগুলো আল্লাহ নাম ও গুণের বিষয়টি। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একথা বললেন যে যার হাতে আমার প্রাণ তার শপথ করে বলেছেন যে অবশ্যই ঈমান যতক্ষণ পর্যন্ত কেউ তাকদীর উপর না আনবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার কাছ থেকে পাহাড় প্রমাণ স্বর্ণ কবুল করবেন না। এই বিষয়টি ব্যাখ্যা দাবি রাখে, এই বিষয়টি ব্যাখ্যা এমনকি দলিল দিয়েছেন যেটা, সেটাও ব্যাখ্যা দাবি রাখে। আজকের মতো আমরা এখানে সমাপ্তি রাখবো, যদিও আমরা শেষ করতে পারিনি। ইনশাআল্লাহ আগামী ক্লাস শেষ হয় কিনা তাও সন্দেহ আছে, কারণ বিষয়টা অনেক লম্বা। সেটা ইনশাআল্লাহ উনিও লম্বা করেছেন, আমরা সেটা আলোচনা করবো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।